ওকে, আজকের ক্লাসে আমরা দেখবো একটা ফ্ল্যাট ডিজাইন কিভাবে করতে হয়। ঠিক আছে, একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ফ্লায়ারের ডিজাইন কেমন হবে, বা ফ্লায়ার আসলে কিভাবে আমরা কোন সোর্স থেকে ফ্লায়ারের ডিজাইন গুলো দেখে দেখে আইডিয়া নিব, এরকম এই টপিকস নিয়ে মেনলি হচ্ছে আপনাদের আজকের ক্লাস। তো আমরা হচ্ছে শুরুর দিকে একটু ফ্ল্যাট ডিজাইনটা আসলে কি এটা লিখে সার্চ করি গুগলে, তাহলে হচ্ছে দেখতে পারবো। তার আগে আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা ঠিক আছে সোহাগ ভাই, যদি দেখানো দরকার হয় পরে দেখাই ক্লাস শেষে, ওকে, সমস্যা হবে না। তো ফ্ল্যাট ডিজাইন আসলে কি এটা আমাদের একটু আগে জানতে হবে। সো ফ্ল্যাট ডিজাইন বেসিক্যালি হচ্ছে একটা মার্কেটিং মার্কেটিং এলিমেন্ট, বা হচ্ছে মার্কেটিং পারপাসে একটা ডিজাইন ব্যবহার করা হয়। তো বাংলাদেশে এটাকে আমরা অনেকেই নর্মালি পোস্টার বা লিফলেট হিসাবেও জানি। ঠিক আছে, ম্যাক্সিমামই সবাই আমরা লিফলেট হিসাবে জানি, পোস্টারটা আর একটু সাইজে বড় হইতে পারে। তো ফ্ল্যাটটা আসলে কি প্রিন্টিং এর ডকুমেন্ট। এখন এই প্রিন্টিং ডকুমেন্টের মধ্যে কি কি হয় বা কি কি হবে না, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। সো ফ্ল্যাট ডিজাইন বেসিক্যালি হচ্ছে ওয়ান পেজের ডিজাইন। ঠিক আছে, ফ্ল্যাট ডিজাইনটা হয় ওয়ান পেজের। এখন ওয়ান পেজের মধ্যে দুইটা সাইডেই হইতে পারে, ফ্রন্ট পেজেও থাকতে পারে, মানে ফ্রন্টের যে পার্টটা থাকে সেখানেও থাকতে পারবে, আবার হচ্ছে কি ব্যাক পার্টেও থাকতে পারবে। এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট ডিজাইনের ডেফিনেশন। আমরা বলতে পারি এখানে হচ্ছে কি ইমেজেসে যাই। তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখবো এখানে অসংখ্য টাইপের কিছু ডিজাইন দেওয়া আছে। তো ফ্লায়ারের অনেকগুলো, আবার ফ্লায়ার ডিজাইনের আমরা যদি লিখি, ফ্লায়ার ডিজাইনের হচ্ছে কি ক্যাটাগরি লিখে সার্চ করলে আমরা হচ্ছে আরো ডিফারেন্ট কিছু দেখতে পারবো। তো আপাতত হচ্ছে ফ্লায়ার ডিজাইন লিখে যে সার্চ করলাম, এইটার রেজাল্টটা একটু দেখি। তো এখানে খেয়াল করেন নর্মালি এখানে অনেক টাইপেরই ফ্লায়ার দেওয়া আছে। তো আমরা যে কোনো একটা ফ্লায়ারকে যদি ওপেন করি, জাস্ট র্যান্ডমলি এই ফ্লায়ারটাকে ওপেন করলাম, দেখেন এখানে কি কি আছে। একটা ফ্লায়ারের মধ্যে সবসময় হচ্ছে কি ক্লায়েন্টের কিছু বিজনেস ইনফরমেশন থাকে। হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেস ইনফরমেশন থাকবে, পাশাপাশি হচ্ছে কি থাকবে, ক্লায়েন্টের কল টু অ্যাকশন থাকবে। মানে ক্লায়েন্টকে যেন যে সার্ভিসটা সেল করতেছে বা যে প্রোডাক্টটা ক্লায়েন্ট সেল করতেছে ওইটা পর্যন্ত যেন হচ্ছে একজন কাস্টমার বা হচ্ছে একজন ক্লায়েন্ট রিচ করতে পারে আমাদের ক্লায়েন্টকে, বা আমরা আসলে যাদেরকে সার্ভিস দিতে চাচ্ছি তাদেরকে যেন রিচ করতে পারে, সেজন্য কন্ট্যাক্টের কিছু ডিটেইল থাকে। কন্ট্যাক্টের মধ্যে কি কি থাকতে পারে, তার ওয়েবসাইট থাকতে পারে, তারপর কল থাকতে পারে, মানে কল বলতে তার নাম্বার থাকতে পারে, পাশাপাশি হচ্ছে তার আদার্স কিছু ডিটেইলও থাকতে পারে, লাইক হচ্ছে মেইল অ্যাড্রেস বা হচ্ছে লোকেশন, এরকম। তো এইটাতে একটু খেয়াল করেন। এখানে আমরা দেখতে পারতেছি একটা লোগো আছে, পাশাপাশি হচ্ছে এখানে একটা ডিজাইন করা আছে। ডিজাইন গুলো খুবই সিম্পল হয়। আমি আপনাদেরকে টুলস এর ক্লাস গুলো যেভাবে দেখানো হয়েছে, বা হচ্ছে শেপের যারা 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 হচ্ছে একদম শুরুর দিকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেপের ক্লাসগুলো মিস করছেন, তারা এখনো চাইলে দেখতে পারেন। এখানে হচ্ছে দেখেন তেমন কোনো কিছুই নাই, টাইপোগ্রাফি টুল ইউজ করছে, আর হচ্ছে এখানে কিছু শেপ ড্র করছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি এভাবে আসলে কি ফ্লায়ার গুলো ডিজাইন করা হয়। আবার যদি হচ্ছে আমরা এই ডিজাইনটাকেও একটু থিঙ্ক করি, বা এই ডিজাইনটাকেও আমরা যদি নিজেরাই করার ট্রাই করি, তাহলে হচ্ছে দেখেন এখানে কি কি আছে বা কি কি আমাদের এখানে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল একটা লোগো আছে, একটা ইমেজ আছে, এখানে কিছু টেক্সট দেওয়া আছে। এই টেক্সট গুলো আপনারা কখনোই লিখবেন না, ওকে। এই টেক্সট গুলো আপনাদের কখনোই লেখারও দরকার হবে না। এই টেক্সট গুলো অলওয়েজ আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। সো এইগুলা নিয়ে আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। এন্ড দেন হচ্ছে কি আছে এখানে, এখানে হচ্ছে দেখেন সার্ভিস কিছু আছে, আর এখানে কিছু কল টু অ্যাকশন দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট ডিজাইনের হচ্ছে এক্সাম্পল। বা হচ্ছে এই ফ্ল্যাটটাকেও যদি আমরা ওপেন করি, দেখেন মোটামুটি প্রত্যেকটা ফ্ল্যাটের হচ্ছে আমরা কিছু কমন দিক দেখতে পারবো, কমন সাইড আছে। কমন সাইড গুলো কি, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কিছু ইমেজ আছে, লোগো আছে, সার্ভিস আছে এন্ড কন্টাক্ট সেকশন আছে। প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। আবার যদি হচ্ছে আমরা দেখেন যে এটাতেও ক্লিক করে দেই, দেখেন এটাতেও সেম। এটা যদিও বা মকআপ করা, সিঙ্গেল একটা পেজ মকআপ করা, এই যে পিছনে এটা ডাবল দেখা যাচ্ছে, এটা আসলে ডাবল না, এটা একটা সাইড করা, বাট এটা মকআপ করা, দ্যাটস ওয়াই এরকম দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি আরেকটা ডিজাইন ওপেন করে ফেলি, দেখেন এই ডিজাইনটাও যদি আমরা ওপেন করি, সেম, প্রত্যেকটা ডিজাইনই সেম আসলে এক্সাম্পল গুলা। এখন হচ্ছে আমরা একটু দেখি যে ফ্ল্যাট ডিজাইনের আসলে কত টাইপের হয়, তাই না? টাইপস অফ ফ্ল্যাট ডিজাইন অথবা ফ্ল্যাট ডিজাইন টাইপস লিখে যদি আমরা সার্চ করি,
তাহলে হচ্ছে অনেক টাইপের এখানে আমরা দেখতে পারবো। সো অলে যাচ্ছি। অলে যাওয়ার পর হচ্ছে এখানে দেখবো ফ্লায়ারের কিছু ক্যাটাগরি বা ফ্লায়ারের কিছু টাইপ দেওয়া আছে। ওকে, ফ্লায়ারের ভিতর দেখেন ইভেন্টের ফ্লায়ার আছে, ইনফরমেশন ফ্লায়ার আছে, ডিজিটাল ফ্লায়ার আছে। এখানে অনেক টাইপের ফ্লায়ার ডিজাইন দেওয়া আছে, বাট প্রত্যেকটা ফ্লায়ারই কিন্তু প্রিন্ট হবে। ঠিক আছে, প্রত্যেকটা ফ্লায়ারই ফ্লায়ার অলওয়েজ হচ্ছে প্রিন্টিং ডকুমেন্ট, এবং এটা কিন্তু প্রিন্টের জন্যই ইউজ করা হয়, দ্যাটস ওয়াই হচ্ছে, বা প্রিন্টের জন্যই মেক করা হয়, দ্যাটস ওয়াই আমরা এটা শিখতেছি কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, আমরা প্রিন্টিং রিলেটেড যত ধরনের কাজগুলো করব সবগুলো আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখা ট্রাই করব। তো আজকের ক্লাসে আমরা আপনারা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন টাইপস লিখে যদি সার্চ করেন, ফ্ল্যাট ডিজাইন টাইপস লিখে সার্চ করলে এই রেজাল্টটা পাবেন। এন্ড এই রেজাল্টে আসার পর এখন এখানে দেখেন অনেক টাইপের ফ্ল্যাট দেওয়া আছে, তাই না? সো এই ফ্লায়ার আসলে কি, প্রত্যেকটা ফ্লায়ার ডিজাইনে একটা মানুষের আসলে সিঙ্গেল একটা মানুষের এক্সপার্ট হওয়া পসিবল? বা এই যে আমাদের ক্লাস ডিউরেশনের মধ্যে আপনারা আসলে চাইলেও প্রত্যেকটা কমপ্লিট করতে পারবেন না শুরুর দিকে একদম। সো আপনারা কি করবেন, এখান থেকে 2 থেকে 3টা ক্যাটাগরি পিক করবেন, মানে আপনার পছন্দ মতো 2 থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন, এবং ওই 2 থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করার পর ওগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। লাইক আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন দেখেন, আমরা যদি হচ্ছে এখানে কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করি গুগলে, তাহলে হচ্ছে একটা ডিফারেন্ট রেজাল্ট দেখতে পারবো। আবার হচ্ছে যদি আমরা এখানে রিয়েল এস্টেট ফ্লায়ার লিখে সার্চ করি, রিয়েল এস্টেট ফ্ল্যাট ডিজাইন, রিয়েল এস্টেট ফ্ল্যাট ডিজাইন লিখে যদি সার্চ করি, এখানে আর একটা রেজাল্ট আমরা দেখতে পারবো। সো আপনাদেরকে আসলে এভাবেই পিক করতে হবে যে আপনি কোন ডিজাইন গুলো এখন শিখবেন বা কোন ডিজাইন গুলোতে এখন এক্সপার্ট হবেন। বা আপনার যদি মনে হয় যে না আপনি সবগুলোতেই একটা আইডিয়া নিয়ে নিয়ে নেবেন বা সবগুলো নিয়েই কাজ করবেন, ওকে ফাইন, সেটাও বেটার। ওকে, আপনাদের আসলে যেভাবে বেস্ট মনে হয় সেভাবে কাজ করবেন। এখন ফ্ল্যাট ডিজাইন তো আমি আজকে আপনাদের ক্লাসে একটা দেখাচ্ছি, এখন একটা ফ্ল্যাট দেখাইলে কি আপনাদের আসলে প্রত্যেকটা টাইপের ফ্ল্যাট ডিজাইন দেখানো পসিবল? না, এটা আসলে এরকমটা না। বাট আপনাদেরকে আমি যে ওয়েটা দেখাচ্ছি, এন্ড ফ্ল্যাট ডিজাইন যখন আমরা করব, আমরা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন করার সময় আমি জাস্ট নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি র্যান্ডমলি, জাস্ট এটা এখন আমি কোনো ডিজাইনই দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেখাই। আচ্ছা সরি, এটা তো ভুল হয়েছে আমার, এই ডকুমেন্টটা দরকার নাই, এখানে অনেকগুলো আর্টবোর্ড চলে আসছে। আমি নতুন করে একটা ডকুমেন্ট নিতেছি, নতুন করে একটা ডকুমেন্ট নেওয়ার পরে এই যে আর্টবোর্ডটাকে হচ্ছে এখানে করে দিই কত 1, দেন এখান থেকে করে দিলাম ক্রিয়েট। হ্যাঁ, সব টাইপের ফ্লায়ারেরই কমন থিংস হচ্ছে তারা কোনো একটা সার্ভিসকে প্রমোট করবে। ঠিক আছে, তারা যে কোনো টাইপের একটা সার্ভিস অথবা কি বলে এটাকে, প্রোডাক্ট। ওকে, কোনো একটা সার্ভিস অথবা প্রোডাক্ট, এই দুইটাকে প্রমোট করবে, তারা অলওয়েজ প্রমোট করবে। আর সব থেকে কমন যে এলিমেন্টস গুলো থাকবে, ওকে, প্রত্যেকটা ফ্লায়ারে একটা লোগো থাকবে, তাদের কিছু কমন কন্ট্যাক্ট ডিটেইল থাকবে। আর যে সার্ভিসটাকে ক্লায়েন্ট হাইলাইট করবে বা যে সার্ভিসটা ক্লায়েন্ট আসলে আপনাদের কাছে চাচ্ছে, মানে যে সার্ভিসটা সেল করার জন্য ক্লায়েন্ট আমাদের কাছে এসে এই ফ্ল্যাটটা ডিজাইন করতেছে, ওই সার্ভিস টাইপের হচ্ছে ইমেজ গুলো পিক করতে হবে আমাদেরকে। অথবা ক্লায়েন্ট যদি বেটার পেয়ে যান বা ক্লায়েন্ট যদি ভালো হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ওই ক্লায়েন্টই প্রোডাক্টের ইমেজ বা সার্ভিসের ইমেজ গুলো সোর্স করে দিবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা দেখি, খেয়াল করেন, এখন ধরে নিলাম আপনাদের সাথে ক্লায়েন্টের একটা ডিল হয়েছে যে কোনো টাইপের একটা ফ্লায়ার, যে কোনো টাইপের বলতে ক্লায়েন্টের পছন্দ মতন হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়ে দিছে। ধরে নিলাম সেটা হচ্ছে কি কর্পোরেট ফ্লায়ার। ওকে, সো আমরা এখানে হচ্ছে কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ যখন করছি, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লিখে যখন সার্চ করছি, দেখেন কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন লিখে যখন আমরা সার্চ করছি, এখানে হাজার হাজার রেজাল্ট আমরা পাইছি, তাই না? তো এই রেজাল্টের মধ্যে আমাদেরকে তো আসলে একটা পিক করে দিতে হবে, মানে মেক করে দিতে হবে ক্লায়েন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই না? তো আমরা একটা কাজ করব শুরুর দিকে। এখন আপনাদের তো এখনো আসলে এখন আপনারা আর বিগিনার নাই, যেহেতু আপনারা এখন শেপ নেওয়া শিখে গেছেন, টেক্সট নেওয়া শিখে গেছেন, বা হচ্ছে কিভাবে একটা ডিজাইনের অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো আপনাদের সবারই এখন জানা, এখন আর কেউই অজানা না। তো খেয়াল করেন এখানে জাস্ট আমি কি করব, যে টাইপের ধরে নিলাম এটা কর্পোরেট ফ্লাইট ডিজাইন, কর্পোরেট ফ্লাইট ডিজাইন গুলো সবসময় হচ্ছে কি কর্পোরেট যে অফিস গুলো আছে ওই অফিস বা একটা তাদের স্টার্ট আপ আছে, ওই স্টার্ট আপের কোনো সার্ভিস বা প্রোডাক্টে সেল করার জন্য বা তাদের আসলে বিজনেসটাকে মানুষকে জানান দেওয়ার জন্য তারা হচ্ছে এই ফ্লায়ার গুলো ডিজাইন করে। সো ধরে নিলাম এটাও একটা ফ্লায়ার। এখন একটা কাজ করেন, আমরা জাস্ট এখানে
ধরলাম যে 4টা ডিজাইন বা 5টা ডিজাইন এখানে নিয়ে আসবো, ওকে। 4টা অথবা 5টা ডিজাইন এখানে নিয়ে আসবো গুগল থেকে। দেখে এটা একদম শুরুর দিকে, আপনারা যখন একদম কিছুই পারতেছেন না, দ্যাটস ওয়াই হচ্ছে কি শুরুর দিকে আপনারা হচ্ছে এই প্র্যাকটিসটা করতে পারেন। যখন আপনাদের হাতে আইডিয়া চলে আসবে বা মাথা কাজ করবে, বা মনে হবে যে না এই ডিজাইনটা এভাবে করলে বেটার, ওইভাবে করলে বেটার, তখন আপনারা আসলে এগুলো নিয়ে আর এত ওরিড হওয়ার কিছু নাই। এই প্রসেসটা তখন ফলো না করলেও হবে, ওকে। তো খেয়াল করেন আমি জাস্ট কি করতেছি, এখানে আরেকটা ডিজাইন নিয়ে যাচ্ছি। একদম দেখেন, এখানে খেয়াল করেন, এগুলা জাস্ট হচ্ছে এখানে ডিরেক্টলি আমি কপি করে এনে রাখতেছি, 3টা বা 4টা যে কয়টা ভালো লাগে। এন্ড দেন এগুলা থেকে আমাদের আসলে কি আমরা কি করবো, একটা মেক করে ফেলবো, তাই না? সো এখন ক্লায়েন্টের আসলে বিজনেসটা কি, ওই বিজনেসটা আমাদের বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে কি স্টুডেন্ট পড়ানো বিজনেস করে, না ক্লায়েন্ট আসলে কোনো একটা প্রোডাক্ট সেল করে, এই জিনিসটা আসলে বোঝাটা খুব বেশি দরকার। তো খেয়াল করেন এরকম আমরা কি করলাম, 4টা ডিজাইন নিয়ে আসলাম, দেখেন 4টা 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন। বাট এখানে কমন কি কি একটু আগে আমি বলছি, এখানে কমন কিছু ব্যাপার আছে। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কমন কিছু ব্যাপার থাকে, সেটা যে কোনো টাইপের ডিজাইন হতে পারে, নট অনলি ফ্লায়ারের ক্ষেত্রে। খেয়াল করেন এই যে লোগো, সরি লোগো বলি, এখানে প্রত্যেকটা ডিজাইনের লোগো থাকবে, এই যে ইমেজ থাকবে, এই যে দেখেন এরা কি করে, এই ইমেজটাতে আপনারা একটু জাস্ট খেয়াল করেন, আর উপরের গুলো আমি আপাতত হাইড করে দিলাম, এটাকে একটু জুম করলাম। এই বিজনেসটা হচ্ছে কি আসলে, তারা বলেন তো, তারা হচ্ছে কি কি টাইপের চার্জ করে, সরি সার্ভিস সেল করে। খেয়াল করেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি। সো এখানে আমাদের হচ্ছে কি ইমেজটাকে পিক করছে, দেখেন এটা কি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট টাইপের একটা ইমেজ। সো ইমেজটা এইভাবে আমরা পিক করব। তো ইমেজ পিক করার জন্য আপনাদের যে ব্যাচ আছে, ব্যাচের যে ক্লাসরুম আছে 247 ক্লাসরুমে গেলে 10 থেকে 12টার মতো ইমেজ ফাইন্ডিং এর ওয়েবসাইট দেওয়া আছে, ওগুলো থেকে জাস্ট ইমেজ গুলো কালেক্ট করে নেবেন, যে টাইপের ইমেজ। আর যদি বেটার মনে করেন যে আপনি খুঁজে পাচ্ছেন না, বা আপনার আপনি যেটা ইউজ করতেছেন ওইটা ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, বা ক্লায়েন্টের দিক থেকে ওইরকম কোনো ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন না, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলে দিবেন, কারণ ক্লায়েন্ট আপনার থেকে ওই বিজনেসটা ভালো বুঝে। তো উনি আপনার ইমেজটাকে সোর্স করে দিতে পারে। আচ্ছা খেয়াল করেন এরপরের ইমেজটাতেও দেখেন, এটা হচ্ছে কি মার্কেটিং টাইপের একটা প্রোডাক্ট, মার্কেটিং টাইপের সার্ভিস সেল করার জন্য। সো এখানে কি করতেছে, অথবা এসএমএস মার্কেটিং বা সামথিং কিছু একটার জন্য এই এটাকে দেখাচ্ছে। যদিও বা এই ইমেজটা অনেক বেশি হচ্ছে কি পিক্সেলেটেড হয়ে গেছে, আমিও বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না, জাস্ট এটা তো গুগল থেকে একটা নেওয়া ইমেজ। তো খেয়াল করেন এখানে হচ্ছে কিছু সার্ভিসের এই যে দেখেন আইকন আছে, তাদের বিজনেসটা সম্পর্কে আছে। এন্ড এখানেও ফাইনালি হচ্ছে দেখেন এই ইমেজের সাথে আসলে ইমেজটার কোনো ঠিক নাই, এটা বিজনেস ডেভেলপমেন্টের ইমেজ, বাট এরা কি করছে একটা নর্মাল টাইপের ইমেজ এখানে এনে রেখে দিছে, বাট যদিও এটা ঠিক হয় নাই। এর পরেরটাও দেখেন, এগুলো বিজনেস টাইপের যে ইমেজ গুলো, সবাই হচ্ছে কি এই যে বিল্ডিং টাইপের ইমেজ গুলো দিয়ে মক আপ করে রাখে বা গুগলে আপলোড করে। বাট যখন মার্কেটিং এর পারপাসে ক্লায়েন্টের জন্য রিয়েল ইমেজ আমরা হচ্ছে সবসময় ইউজ করব। তো এখন আমরা হচ্ছে এই ইমেজ গুলোকে আমি ফেলে দিচ্ছি, এগুলো আমার আর আসলে দরকার নেই। তো দেখেন এখন ক্লায়েন্ট আপনাদেরকে, যদি কোনো একটা ক্লায়েন্ট এসে আপনাদেরকে বলে যে আমাদের হচ্ছে এটা ফ্লায়ারের ডিজাইন দরকার, তো ওই ফ্লায়ারের ডিজাইনটা কিভাবে করবেন আসলে। তো ধরে নেন এইটা হচ্ছে আপনাদের একটা A4 সাইজের পেজ, ওকে। এই এই পেজে আপনাদের হচ্ছে কি এখন আপনারা ডিজাইন করবেন, তাই না? তো এই পেজে যখন ডিজাইন করবেন, এটাকে আমরা কি শুরুর দিকে একটু সাজাইতে পারি না, কি কোথায় কি দিব না দিব, তাহলে তো সব থেকে বেটার হয়। তো খেয়াল করেন এটাকে জাস্ট আমি একটু পরে দেখাবো কমপ্লিট প্রসেসটা, বাট আইডিয়াটা জেনারেট করব কিভাবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো বসাবো কোথায় না কোথায়, এই জিনিসগুলো দেখাচ্ছি। সো এটাকে লক করে দিলাম। খেয়াল করেন এটা হচ্ছে আমার একটা পেজ, এই পেজের ভিতর সব কাজ হবে। আগে এই জিনিসটা হচ্ছে কি হইতো, এটা আমি যখন শুরুর দিকে কাজ শিখছিলাম বা যখন আমি নিজে প্র্যাকটিস করতাম, তখন আসলে এই ব্যাপারগুলো আমি নিজেও জানতাম না। তখন আমি হচ্ছে এই এরকম একটা খাতার পেজে লিখতাম বা খাতার পেজে আর্ট করতাম, বাট এখন এই ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। তো খেয়াল করেন এটা একটা পেজ, এখানে আমরা ক্লায়েন্টের কাজগুলো করব। তো এখানে দেখেন একটা টুল আছে পেইন্ট ব্রাশ টুল, মানে ব্রাশ টুলের মতো অ্যাডোবি ফটোশপে যে ব্রাশ টুলটা ছিল। তো খেয়াল করেন এইটা আপনার একটা A4 সাইজের পেজ। ধরে নিলাম আমাদের একটা ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টের হচ্ছে কি আছে, তা এখানে আমি একটু লেখার ট্রাই করি, ঠিক আছে? এই যে দেখেন আমি লিখতেও পারতেছি না, যদিও বা এখানে পারফেক্টলি এই ব্রাশ টুল দিয়ে আমি লিখতেও পারি না, ওকে। এই যে অ্যাবাউট থাকবে, হ্যাঁ, তার বিজনেসের কিছু ডিটেলস থাকবে, আর তার হচ্ছে কি থাকবে, লোগো থাকবে, কিউআর কোড থাকবে, বা এরকম সামথিং কিছু থাকবে। তো খেয়াল করেন এখানে আমরা শুরুর দিকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডে কিসের সাপেক্ষে নিব, অবশ্যই লোগোর সাপেক্ষে নিব। দেন এখানে ধরে নিলাম আমরা কি করব, প্রথমে এরকম একটা আর্টবোর্ড বা হচ্ছে A4 সাইজের পেজ যেটাই বলি, ওটাকে আগে আমাদের একটু স্প্লিট করে ফেলতে হবে, মানে ভাগাভাগি করে ফেলতে হবে কোন পার্টে কি যাবে, তাই না?
এখন দেখেন সবার উপরে একটা ফ্লায়ারের মধ্যে কি কি থাকে, এই যে এই পার্টটা। আচ্ছা, এই ব্রাশটার কালারটা আমি একটু তার আগে রেড কালার দিয়ে নিই বোঝার জন্য। সো খেয়াল করেন, এই যে এই কালারটা, এইটা হচ্ছে কি, এটাকে আমরা বলি কি হেডার পার্ট বলি, এটাকে আমরা বলি হেডার, অ্যান্ড এটাকে বলি ফুটার। যদি এইটাকে কেউ আমরা টপ বলি, হেডারটাকে যদি কেউ আমরা টপ বলি, এটাকে আমরা বটম বলবো। সবগুলার মানে একই, ঠিক আছে। হেডার ফুটার টপ বটম সবই সেম। ওকে, সো খেয়াল করেন এইখানে কি কি থাকতে পারে, এইখানে কি কি থাকতে পারে, এটা আমাদের আগে পিক করে ফেলতে হবে। আপনারা হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের হচ্ছে সবার আগে যখন কোনো একটা ডিজাইন দেখি বা কোনো একটা ওয়েবসাইট দেখি, খেয়াল করবেন ম্যাক্সিমাম টাইপে, যে কোনো টাইপের ডিজাইন, যে কোনো টাইপের ডিজাইনের ক্ষেত্রে লোগোটা এই সাইডে থাকে। আমাদের চোখ, হিউম্যান ব্রেইন হচ্ছে আমাদের সবার আগে এই সাইডটাতে তাকায়। ওকে, তো আপনারা যত কিছুই করেন খেয়াল করে দেখবেন, এটা আপনাদের পার্সোনাল লাইফেও এটাই হবে। সবসময় আপনারা এই সাইডটাতে তাকাবেন, মানে আপনারা যখন ক্লায়েন্ট হবেন, নিজের কাজও করবেন, লোগোটাকে এই সাইডে রাখার ট্রাই করবেন। কখনো কি দেখছেন লোগোটা এই সাইডে হয়? হ্যাঁ, খুব হয়, কিন্তু খুবই কম হয়। 10% এর মতো হয়, বা 90% এই সাইডে থাকে, বা 10% হচ্ছে মিডিলে থাকে, এই সাইডে 10%, ধরে নিলাম এই সাইডে হচ্ছে কি 75%। সো লোগোটা আমরা হচ্ছে সবসময় এই জায়গায় দেওয়ার ট্রাই করবো। এখন এই বাদ বাকি এই পার্ট গুলো, এই ব্ল্যাঙ্ক পার্টটাতে আমরা কি দিব? এখানে একটা ব্ল্যাঙ্ক পার্ট আছে, এন্ড এখানে একটা ব্ল্যাঙ্ক পার্ট আছে। এই যে এখানে হচ্ছে কি দেখেন দুইটা ব্ল্যাঙ্ক পার্ট আছে না? এই ব্ল্যাঙ্ক পার্টটাকে আমরা কি চাইলে দুই ভাগে ভাগাভাগি করে ফেলতে পারি। এখানে হচ্ছে কি দিব? ফোন নাম্বার। এখানে হচ্ছে কি তার ফোন নাম্বার দিলাম, এখানে হচ্ছে তার মেইল অ্যাড্রেস, আর হচ্ছে কি ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে এই দুইটা কাজ চলে গেল। এই যে ফাঁকা পার্টটা থাকলো, এই ফাঁকা পার্টটাতেও চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, এই এগুলোকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এগুলোকে আমরা কি করতে পারি, এখানে নিয়ে যেতে পারি। তাহলে এই জায়গাটা ফাঁকা থাকতেছে, এই জায়গায় বিভিন্ন ধরনের আপনার কি এরকম আঁকা বাঁকা টাইপের শেপ দিতে পারেন, অথবা হচ্ছে এভাবে দুই সাইড থেকে আর কি এভাবে পার্ট করে এই এই সাইডে একটা শেপ দিলেন, এই বাদ বাকি পার্টটা হচ্ছে এই সাইডে একটা শেপ হয়ে গেল। এখন তাইলে মাঝখানের অংশ কি হবে? এখন এইখানে হচ্ছে কি আমি বলছি এটা হেডার, আর এটা ফুটার, এটা টপ, এটা বটম সেম। এখন খেয়াল করেন এই যে পার্টটা, তাই না? এই পার্টটাকে দুই ভাগে চাইলে আরো ডিভাইড করা যেতে পারে কিভাবে? এখানে চাইলে আমরা একটা ইমেজ নিতে পারি, এই ইমেজ এখানে একটা বড় করে আমরা ইমেজ নিতে পারি, ওই বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে, তাই না? ওই বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে এরকম টাইপের একটা ইমেজ। তো ইমেজের জন্য কি করতে হবে, আমি জাস্ট এখানে একটা ফাঁকা জায়গা রেখে দিলাম। তো এটা হচ্ছে আমার ইমেজ, এটাকে কি বলে? এটাকে আসলে ইমেজ বলে না, এটাকে বলে হেডার ইমেজ। ঠিক আছে, এটাকে বলে হেডার ইমেজ বা ফোকাসিং ইমেজ বা কাভার ইমেজ, যেটাই বলি না কেন সবগুলোর মিনিং এসে। তো ধরে নিলাম এটা হেডার ইমেজ বা কাভার ইমেজ যেটাই বলি। এরপরে এখানে ইমেজ থাকলো, কারণ এই ইমেজের নিচে হচ্ছে কি থাকতে পারে, টাইটেল থাকতে পারে। এখানে হচ্ছে কি টাইটেল থাকতে পারে এই ইমেজের সাথে অ্যাড হয়ে। এন্ড দেন ফাইনালি হচ্ছে এখানের বিষয়। কারণ এখানে আর কি কি থাকতে পারে, একটা আমি বলছি কি এখানে প্রোডাক্টের কিছু ডিটেইলও থাকতে পারে, কিছু তাদের সার্ভিসের ডিটেইলও থাকতে পারে। ওকে, তো ধরে নিলাম এখানে আমরা আবারও হচ্ছে কি দুইটা এভাবে এভাবে পার্ট করে দিলাম। এই পার্টে থাকলো কি তার অ্যাবাউট আস, মানে ওই বিজনেসের ডিটেল, মানে অ্যাবাউট তারা আসলে কি করে। তারা যদি সফটওয়্যার কোম্পানি হয় তারা এখানে সফটওয়্যার সেল করে, তারা যদি রিয়েল এস্টেট ক্লায়েন্ট কোম্পানি হয় তারা আসলে কি বিল্ডিং বানায়, এই টাইপের আর কি। তো এখানে অ্যাবাউট আস থাকলো, এখানে তাদের কি থাকলো, মিশন ভিশন বা এরকম সামথিং কিছু থাকলো। তাদের আসলে মিশনটা কি, তাদের মিশন ক্লায়েন্টদেরকে হেল্প করা। তাদের ভিশনটা আসলে কি, ভিশন মানে কি আগামী 5 বছর পর তারা কোথায় সার্ভ করতে চায়, বা তাদের আসলে কোন কোন ভিশন নিয়ে এই বিজনেসটা ওপেন করছে, এখানে এগুলো থাকলো। আর এখানে হচ্ছে কি থাকতে পারে এরকম দেখেন তিনটা চারটা পাঁচটা, মানে যে টাইপের সার্ভিস গুলো বলবে, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। এখন দেখেন যখন একটা ডিজাইন আপনারা করবেন, আগে থেকেই যদি এই রাফটা বানায় নেন, ওকে, আগে থেকে যদি এই রাফটা বানায় নেন তাহলে আসলে আপনার একটা ডিজাইন করতে সময় লাগবে অনেক কম। আর যদি এই রাফটা আপনারা না বানান, ঠিক আছে, এই রাফটা যদি আপনারা না বানান, বা মনে করেন যে একটা গুগলে যাব, গুগল থেকে দেখবো, সেম টু সেম বানাবো, কখন বানাবেন, কি করবেন না করবেন, অনেক বেশি হেজিটেশনে পড়ে যাবেন। সো এত কিছু না ভেবে শুরুর দিকে, এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসের সময় হচ্ছে আপনারা এরকম হচ্ছে কি লেআউট বানান, এরকম লেআউট বানানোর পরে বাদ বাকি কাজগুলো করার ট্রাই করেন। ওকে, তো এইটা কে কে বুঝেন নাই এতক্ষণ যা যা বলছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।
সবাই মনে হয় বুঝছে ভাই। ওকে, সবাই যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই। এখন আমরা তাহলে মেইন ডিজাইনে যাই, হ্যাঁ? কোনো কোয়েশ্চেন নাই, ওকে গুড। সো দেখেন, এখন এরকম একটা আপনারা লেআউট বানাবেন বা যাই করবেন। এখন আজকের ক্লাসে আমরা যে ডিজাইনটা দেখবো ওইটা আমরা একটু ওপেন করার ট্রাই করি। তো আমি একটু সময় নিচ্ছি। দেখি এটা ওপেন করা যায় কিনা। তো আজকের ক্লাসে আমরা এরকম টাইপের একটা ডিজাইন করে দেখানোর ট্রাই করবো আপনাদেরকে, ঠিক আছে? তো দেখেন, এটাও একটা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। তো এই ফ্লায়ার ডিজাইনের মধ্যে এখানে কিছু ডামি টাইপের টেক্সট অ্যাড করা আছে। এই ডামি টাইপের যে টেক্সট গুলো আছে, এই ডামি টেক্সট গুলোর মধ্যে হচ্ছে ক্লায়েন্টের আপনাদেরকে যে টেক্সট গুলো দিবে ক্লায়েন্ট, ওগুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন, ক্লায়েন্টের একদম কমপ্লিট ইনফরমেশন নিয়ে। বাট এরকম টাইপের একটা আমরা ডিজাইন করে দেখবো। তার জন্য হচ্ছে আমাদের কি কি লাগবে ওই জিনিসটা একটু দেখি। নতুন করে একটা ডকুমেন্ট নিব। লাস্ট ক্লাসে আপনারা হচ্ছে কি বলে, আপনাদেরকে ইনভয়েস ডিজাইনের সময় মেবি হচ্ছে একটা কমপ্লিট ইনভয়েস আর হচ্ছে লেটার হেড আপনাদেরকে করে দেখানো হয়েছিল, তাই না, লাস্ট ক্লাসে? জি ভাই, ওইটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছিল। তাহলে আপনাদের আইডিয়া আছে অলরেডি যে আসলে একটা ডকুমেন্ট আসলে কিভাবে নেয় বা ডকুমেন্টটা কিভাবে প্রপার ওয়েতে সেট আপ করে। সো তারপরে দেখাচ্ছি। তো এখানে আসবো, এখানে আসার পরে যাব হচ্ছে আমরা ইনচেসে, এখানে প্রিন্টিং, দেন হচ্ছে এখান থেকে চলে যাব এ4 এ। ওকে, এই যে এ4 থেকে আবারও হচ্ছে এখান থেকে ইনচেস করে দিব। সো এটা হচ্ছে একটা এ4 সাইজের সাইজ, এ4 এর মানে একটা ফ্ল্যাট ডিজাইনের সাইজ। এটা কি আপনার 8.26 আছে, এটা কি 8.5/11 বা 8.5/11.69 দিয়েও করতে পারে, বাট এটা ক্লায়েন্টের কাছে আপনারা শুনে নেবেন। আপনাদেরকে হচ্ছে সাইজটা ম্যাটার না। তবে নর্মালি এ4 সাইজের পেপারের মধ্যে হচ্ছে একটা ফ্ল্যাট ডিজাইন হয়ে থাকে সবসময়। যদি তারপরেও ক্লায়েন্টের দিক থেকে সাইজের কোনো কমতি থাকে বা ছোট বড় করার বিষয় থাকে, এগুলো আপনাদেরকে ক্লায়েন্ট বলে দিবে বা আপনারা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে একটা প্রিন্টিং ডকুমেন্ট, এন্ড এই প্রিন্টিং ডকুমেন্টের জন্য কি করতে হয়, তিনটা সাইজ হয়। একটা প্রিন্টিং সাইজ, একটা হচ্ছে ব্লিড সাইজ বা ব্লিড এরিয়া, এবং একটা হচ্ছে কি সেফটি এরিয়া। এই তিনটা সাইজের মধ্যে আসলে আমাদের কি করা লাগে, কমপ্লিট ডিজাইনটা করা লাগে। সো এখন আমরা কি করব, এখানে একটা দেখেন ব্লিড এরিয়া আছে। ওকে, ব্লিড এরিয়াটা আগেই আমরা মেক করে ফেলবো। সো এই যে ব্লিড এরিয়াটা যেখানে আছে, এই ব্লিড এরিয়াটার জন্য আসলে কি করতে হয়, ব্লিড এরিয়াটা হচ্ছে আগে থেকেই বাদ দিতে হয় বা পরেও বাদ দেওয়া যায়, বাট আগে থেকে বাদ দেওয়াটা ইজি। তো এখানে একটা খেয়াল করেন, এই যে একটা এ4 সাইজের পেপার, এখানে আমরা সর্বোচ্চ হচ্ছে কি 0.5 ইঞ্চেস পর্যন্ত একটা ব্লিড এরিয়া রাখতে পারবো। তবে এই ব্লিড এরিয়াটা যদি 0.5 রাখি, সবসময় 0.5 রাখবো। আর যদি 0.25 রাখি, তাহলে হচ্ছে আমরা কি করবো, সবসময় 0.25 রাখার। সো আমি এখানে কি করতেছি খেয়াল করেন, 0.25। ওকে, 0.25 ইঞ্চেস দিলাম, দেন এখান থেকে এটাকে লিঙ্ক করে দিলাম। চতুর্দিকে লিঙ্ক হয়ে গেল। আর এটা যেহেতু প্রিন্টিং ডকুমেন্ট, 300 রেখে আমি হচ্ছে এটাকে ক্রিয়েট করে দিচ্ছি। এরকম একটা হচ্ছে আমরা ডকুমেন্ট সাইজ পাইছি। এন্ড ডকুমেন্ট সাইজটা পাওয়ার পরে আপাতত হচ্ছে এটাকে অফ করে দিলাম। দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেওয়ার ট্রাই করব। রেক্টেঙ্গেলটা অবশ্যই নিব এই যে হোয়াইট এরিয়া বরাবর। সো খেয়াল করেন, এই যে হোয়াইট এরিয়া বরাবর একটা রেক্টেঙ্গেল নিলাম। আপনারা এটা নেওয়ার সময় আরো পারফেক্টলি নিবেন, জুমটাকে বড় করে নেবেন। দেন এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে সেন্টার, এন্ড এখান থেকে সেন্টার। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করে দিব, রাইট ক্লিক, দেন অবজেক্ট, দেন হচ্ছে এখানে পাথ অপশন আছে, দেন অফসেট পাথ, এখান থেকে আবারও -0.25, -0.25 ইঞ্চেস, -0.25 ইঞ্চেস দিলাম। দেন এখান থেকে প্রিভিউ মোডটাকে ওপেন করে দিই, এই যে দেখেন প্রিভিউ। দেন এখান থেকে ওকে করে দিলাম। দেন এটাকে রাইট ক্লিক করে মেক গাইডস। সো খেয়াল করেন, আমাদের হচ্ছে এই যে পুরো ডকুমেন্টের সাইজ হয়ে গেছে, পুরো ডকুমেন্টও আমাদের রেডি হয়ে গেছে।
তো এখন এই সবগুলোকে সিলেক্ট করে আপাতত আমি কি করে দিলাম, হোয়াইট করে দিলাম। আর যদি হচ্ছে এই পুরো ডিজাইনটাই যদি হচ্ছে কি কোনো ডিফারেন্ট টাইপের কোনো কালারের আসলে হয়ে থাকে, তো আমরা কি করব দেখেন, এখানে এই ডিজাইনটা ঠিক আছে, আমি আমার পাশের স্ক্রিনে এটা রাখি। দেন আমরা দেখে দেখে এরকম একটা করার ট্রাই করবো। সো এখানে খেয়াল করেন, এখানে কি কি আছে আসলে। এখানে হচ্ছে আছে আপাতত দুইটা শেপ দেওয়া আছে, এই যে একটা শেপ, এটাকে যদি আমরা চাইলে এটাকে মুভও করাইতে পারবো। ওকে, তো আপাতত এগুলো থাকলো সবগুলাই। আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিলাম। তো আমাদের যে মেইন ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা করার জন্য আমাদের কি করা দরকার, আসলে একটা লোগো দরকার, তাই না? তো আমরা একটা লোগো নিয়ে যাব, তার আগে হচ্ছে একটা কাজ করব। আমি আপাতত এই লোগোটাকে এখানে সাইডে রেখে দিলাম। তো একটা লোগো, ভাইয়া, লক করার জন্য কি Ctrl 2 নাকি হ্যাঁ, Shift 2? কিবোর্ড কিবোর্ড থেকে কন্ট্রোল 2। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল 2, আর এটাকে আনলক করার জন্য কিবোর্ড থেকে Ctrl Alt+2। ওকে, সো এখানে হচ্ছে এখন আমরা এই লোগোটা পাইলাম। এখন আমরা এখানে একটা কাজ করব, আমরা যে ডিজাইনটা দেখছিলাম ওই রকম একটা ডিজাইন মেক করার ট্রাই করবো। তো তার আগে একটা জিনিস দেখেন, আপনাদের হচ্ছে এইটাকে আমরা কি বলছি বলেন তো, লাস্ট ক্লাসে কারো মনে আছে? এই যে বাইরের যেটা সাইজ, মানে এই যে রেড মার্কিং করা এরিয়াটা, হ্যাঁ, এটা এটা কি? ব্লিড এরিয়া। ওকে, রাইট, এটা ব্লিড এরিয়া। সো এটা কিন্তু প্রিন্টিং করার পরে, মানে একটা ডিজাইন যখন প্রিন্ট হবে তখন আর এইটা কিন্তু থাকবে না, হ্যাঁ। তখন এই যে এই এরিয়াটা, ওকে আমি একটু দেখাই, এই যে এরিয়াটা, এই এতটুকু এরিয়া, এটা হচ্ছে কি প্রিন্টিং এর সময় কেটে যাবে। ওকে, এটা আর থাকবে না। সো এখন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ ছিল একটু আগে, এই শেপটাকে চাইলে আমরা এই সাইজটা বরাবর আসলে চাইলে করে দিতে পারি, বা এখন আমরা যে শেপগুলো নেওয়ার ট্রাই করব আমাদের ডিজাইনের জন্য, ওই শেপগুলো হচ্ছে এই এরিয়া পর্যন্ত আসতে পারে, কোনো সমস্যা নেই। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, লাস্ট ক্লাসেও খুব সম্ভবত বলছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিজাইনটা করব। ওকে, তো এখানে যাই, আমরা হচ্ছে যাব কোথায়, রেক্টেঙ্গেল টুলে। খেয়াল করেন, আমি দেখেন বাইরে থেকেও নিয়ে নিচ্ছি। তো বাইরে থেকে না নিয়ে, এটা আসলে খারাপ দেখাচ্ছে। তার আগে আমরা Ctrl Alt+2 প্রেস করলাম। Ctrl Alt+2 প্রেস করে এই যে এখানে একটা শেপ দেওয়া আছে, এই শেপটাকে আমরা একটু বড় করে ফেলি। এই শেপটাকে বড় করে দিলাম। এই শেপটা বড় হয়ে গেছে। এখন এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট ভাইয়া, করে, আমি একটা কথা বলবো। শিওর ভাই বলেন। আমি যদি ব্লিড এরিয়াতে যদি না নেই, নর্মাল এরিয়াতে যদি রেখে যদি ডিজাইনটা ওইটার ভিতরে ক্রিয়েট করে ফেলি, তাহলে কোনো প্রবলেম হবে কি? কোনো সমস্যা নেই, তবে প্রিন্টিং এরিয়া পর্যন্ত নিতে হবে, হ্যাঁ। জি ভাই, প্রিন্টিং এরিয়া পর্যন্তই, হ্যাঁ। ওকে ওকে, হ্যাঁ, প্রিন্টিং এরিয়া পর্যন্ত নিবেন, বাট আসলে এটা এটা নেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, যখন প্রিন্টিং এ যায়, আমি জানি না আপনি দেখছেন কিনা, যখন ভিজিটিং কার্ড বা এরকম টাইপের কোনো প্রিন্টিং ডকুমেন্টকে আসলে প্রিন্ট করার জন্য নিয়ে যাওয়া হয় বা প্রিন্টের পরে হাতে পাওয়া যায়, এই সাইড গুলো কেটে যায়। ঠিক আছে, এই সাইড গুলো ভাঁজটা স্মুথ থাকে না বা আসলে পারফেক্ট হয় না। দ্যাটস ওয়াই কি বাইরে এরিয়া পর্যন্ত শেপ গুলো দেওয়া থাকে, এটার জন্য জি। কেটে পড়লেও আমার প্রিন্টিং এরিয়া পর্যন্ত আর কোনো ঝামেলা না হয়। সো আপনি যদি মনে করেন যে না আপনি এখান থেকেই করবেন, বাট কোনো সমস্যা নেই। ওকে ওকে ভাই, ধন্যবাদ। ওকে, খেয়াল করেন, এখন হচ্ছে আমরা হচ্ছে ডিজাইনটা করার ট্রাই করি। সো ডিজাইন করার জন্য হচ্ছে আমি দেখেন নর্মালি হচ্ছে ইয়ে করতেছি, একটা নর্মাল টাইপের একটা আপাতত ডিজাইন করব। সো এখানে কালার দিব, একটা নর্মাল একটা কালার দিচ্ছি লোগো থেকে। এন্ড এইটাকে হচ্ছে কি করব, আমরা এই যে এখানে একটা টুল ছিল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে আপাতত এভাবে রেখে দিলাম। খেয়াল করেন, এভাবে রেখে দেওয়ার পর এই যে এখানে একটা আমরা অ্যাঙ্কর পয়েন্টার পাইছি, এই অ্যাঙ্কর পয়েন্টারটাকে একটা ক্লিক করে দিয়ে এটাকে জাস্ট একটু বাঁকায় দিব। খেয়াল করেন, এই যে এভাবে রাখলাম, এটাকে এভাবে রেখে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটার কালারটা নিব, তাই না? তো এটার কালারটা আমরা হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক রাখার ট্রাই করবো। এই ডিজাইনটা ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড হোয়াইট এর মধ্যে আমরা করার ট্রাই করবো। সো এখানে একটা আমি কালার দিয়ে দিলাম, এই যে একটা কালার। তো এই কালারের ভিতর আপাতত রাখি, পরবর্তীতে আমরা এগুলাকে চেঞ্জ করে ফেলতে পারবো চাইলেও, কোনো সমস্যা নেই। তো এটাকে অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, এই যে এখন থেকে আমি যা যা এখানে নিব, এগুলো সবগুলোই আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। এই যে লোগো, ক্লায়েন্ট যদি আপনাকে লোগো না দেয় আপনি ডিজাইনই করতে পারবেন না। তো এটা নিয়ে আপনার অডিট হওয়ার কিছু নাই। আর আমরা হচ্ছে সামনে লোগো ডিজাইনের উপর 2 থেকে 3টা ক্লাস পাবেন। তখন হচ্ছে আমরা লোগো ডিজাইনের বেশ কিছু টিপস বা হচ্ছে টেকনিক গুলো আমরা দেখার ট্রাই করবো, যতটুকু কভার করা যায়। আপাতত কিবোর্ড থেকে Ctrl R প্রেস করতেছি। কিবোর্ড থেকে Ctrl R প্রেস করার পর রুলার অপশনটা অ্যাড হবে। এটা হচ্ছে আমার সেফটি, তাই না?
এই সেফটির বাইরে থেকে আমি হচ্ছে এখান থেকে টেক্সট গুলোকে রাখার ট্রাই করব। দ্যাটস ওয়াই কি করলাম, একটা গাইড নিয়ে নিলাম। শুরুর দিকে আপনারা ওই গাইড গুলো নিয়ে নেবেন, আমি যদি নিজের কাজ করতাম তাহলে এই গাইড গুলো নিতাম না। বাট আমি তারপরে হচ্ছে এখান থেকে আপনাদের যেহেতু দেখাচ্ছি আমাদের এভাবে আমরা নেওয়ার ট্রাই করব। সো এখন এর পরের আর একটা কাজ আছে, তাই না? এর পরের কাজটা আসলে কি, খেয়াল করেন। এরপরে আর একটা কাজ আছে, আমি হচ্ছে আবারও আর একটা শেপ নিব, খেয়াল করেন। এখানে আবার আর একটা শেপ নিব, এই যে ধরে নিলাম এখন এই শেপটাকে আমি এতটুকু পর্যন্ত রাখবো। এই যে এখান থেকে একটু বড় করে নিলাম, এই যে এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটাকে এই সাইড পর্যন্ত নিলাম, ধরে নিলাম এভাবে। এভাবে নেওয়ার পরে এইটাকে আমি কি করব, এই সাইড পর্যন্ত এখন একটু কাভার দিব। সো এইটাকে রাইট ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। এই যে এখান থেকে এতটুকু রাখার ট্রাই করি, ধরে নিলাম এতটুকু। ওকে, এতটুকু নিলাম, অথবা চাইলে এটাকে আমি আসলে নাও কমাইতে পারি, ধরে নিলাম এতটুকুই থাকলো। কোনো সমস্যা নেই, কারণ আমি এই নিচের যে ইমেজটা আছে এটাকে একটু পরে উপরে নিয়ে আসবো। ওকে, তো এরপরে খেয়াল করেন এই যে এখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটাকে হালকা একটু বাঁকায় দিব, হালকা একটু জাস্ট এভাবে থাকলো। এটা জাস্ট এভাবে থাকলো, আমি এটাকে এভাবেই রেখে দিলাম। এরপরে এই ইমেজটাকে আমরা হচ্ছে কি করাবো, ফিল করাবো যে টাইপের বিজনেস আসলে ক্লায়েন্টের, তাই না? তো আমি হচ্ছে কোথায় যাচ্ছি, পেক্সেলস এ যাচ্ছি। pexels.com এ গেলে আমরা হচ্ছে ওয়েবসাইট, এটা একটা pexels.com একটা হচ্ছে কি ওয়েবসাইট। তো আমি এখানে জাস্ট নর্মালি যে কোনো টাইপের একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখন এগুলো ক্লায়েন্ট আপনাদেরকে বলবে, যদি বলে রিয়েল এস্টেট তাহলে রিয়েল এস্টেটে আনবেন, যদি বলে হচ্ছে কি কর্পোরেট সেলস তাহলে কর্পোরেট সেলস, মানে যেটাই বলবে। আপনাদেরকে তো ক্লায়েন্ট যখন আসবে তখন অফকোর্স বলবে যে আসলে তার এই ডিজাইনের আসলে কি কোন টাইপের ইমেজ গুলো আপনারা ইউজ করবেন বা আইকন গুলো ইউজ করবেন। এগুলো অফকোর্স ক্লায়েন্ট বলবে, আর না বললে আসলে আপনারা কাজগুলো করতেও পারবে না। সো দেখি এই ওয়েবসাইটটাতে আমি হচ্ছে কি লিখে সার্চ করলাম, বিজনেস লিখে সার্চ করলাম, আর একটা ওয়েবসাইটে যাই দ্রুত এগুলোকে পাওয়ার জন্য, পিকজাবেতে যাই। তো পিকজাবেতে আসার পরে আমরা যে কোনো একটা বিজনেসের এই যে পিক্সেলসে আসতেছে ওয়েবসাইটটা ভারী। লাস্ট ক্লাসেও আমি আমার আর একটা ব্যাচকে দেখানোর ট্রাই করছিলাম, ওয়েবসাইটটা একটু লোডিং ছিল। তো আমি জানি না এগুলোর কি অবস্থা, নাকি আমারই নেট স্লো লাগতেছে। তো এখানে আমরা জাস্ট আপাতত কি করবো, একটা ইমেজ রাখবো। ওকে, এখানে একটা ইমেজ রাখবো। এন্ড এই ইমেজটা, এখানে একটা ইমেজ রাখবো, এই ইমেজটা ফিল আপ করার পর আমরা এগুলোকে সবার উপরে নিয়ে আসবো, তাহলে এখানে ভালো দেখাবে। এখন মনে হচ্ছে যে তেমন কোনো কিছুই হবে না, তাই না? সো এখানে যাই, এই যে আসতেছেই না ইমেজ গুলা। আচ্ছা, এখানে না আসলে নাই, কোনো সমস্যা না, আমরা হচ্ছে কি বিজনেস ইমেজ লিখে সার্চ করে ফেলি গুগলে। যে কোনো একটা জায়গা থেকে ইমেজ গুলো আপনারা কালেক্ট করবেন, আমি চাচ্ছিলাম এখান থেকে ইমেজ গুলো। এই ইমেজ গুলোর আসলে কি রেজুলেশন গুলো অনেক স্মুথ হয়, দ্যাটস ওয়াই কি পুরো ডিজাইনে আসলে কি সুন্দর লাগে দেখতে। তো আমি আপাতত কি একটা নিয়ে নিচ্ছি, ওকে, আমার মতন করে একটা নিয়ে নিলাম। আর এগুলা হচ্ছে আপনারা ক্লায়েন্টের জন্য যখন ইউজ করবেন তখন ওইভাবে পিক করবেন। বিজনেস ইমেজেসে যাই, একটা ইমেজ নেই। ধরে নিলাম এই ইমেজটাই রাখলাম। ওকে, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি দিয়ে কপি করে, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম। এরপরে আমরা হচ্ছে কি করব, এই শেপটাকে জাস্ট একটু ইয়ে করে নিলাম, অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট। দেন এখান থেকে ছোট বড় করে নিব, কিবোর্ড থেকে অবশ্যই শিফট প্রেস করে নিব, ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিব যতটুকু দরকার হয়, বা যে টাইপের মনে হয় যে যেখান থেকে পারফেক্ট আমরা হচ্ছে এখান থেকে রেখে দিলাম। মেক ক্লিপিং মার্কস এই অপশনটা, এই ইমেজটা পারফেক্ট মনে হচ্ছে না এখানে এই ডিজাইনের জন্য বা এই শেপটার সাথে, সো আমরা দেখি। আচ্ছা, এরকমই একটা ইমেজ রাখি, পরবর্তীতে দরকার হয় আমরা ইমেজকে চেঞ্জ করে ফেলবো। সো খেয়াল করেন আমি হচ্ছে কতটুকু জায়গা পর্যন্ত নিয়ে রাখছিলাম, এই যে এখান থেকে, ঠিক আছে? এন্ড এখান থেকে আমি কি করছি দেখেন, এই যে এটা কিন্তু আমার প্রিন্টিং এরিয়ার বাইরের সাইজ, তাই না, ব্লিড এরিয়া। সো এখান থেকে রেখে দিলাম। দেন এখন কি করব, এই যে দুইটাকে সিলেক্ট করব, অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, এই দুইটা উপরে চলে আসছে, খেয়াল করেন।
আমার এটা চলে আসছে এখন। এখন চাইলে আমি কি করতে পারবো, এখানে আরেকটা শেপ দিয়ে দেই। ওকে, এখানে আরেকটা আমি কি করি, শেপ দিয়ে দেই। অ্যান্ড এখানে যে একটা ইয়ে ছিল, এটাকে আমরা কি করি, এটাকে আরেকটু বাঁকায় দেই। আচ্ছা, সবগুলো কর্নার না, জাস্ট এইটাকে একটু বাঁকায় দিব। হ্যাঁ, এভাবে রাখলাম, হয়ে গেছে। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম অ্যারেঞ্জ অপশন থেকে, ব্রিং টু ফ্রন্ট, এই যে এভাবে চলে আসছে। দেন আমরা কি করি, নিচে একটা শেপ দিয়ে দিতে পারি আমার লোগোর কালার থেকে। সো লোগোর কালার থেকে এই যে অ্যারেঞ্জ অপশন থেকে এগেইন হচ্ছে কি করব, একটা শেপ দিব। একটা শেপ দিলাম, এন্ড এই শেপটার কালার দিব এখান থেকে। দেন এটাকে আবার এই শেপের উপরে দিব। অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন মোটামুটি হয়ে গেছে আমাদের শেপটার কাজ। এটাকে একটু ইয়ে করে দিচ্ছি, হয়ে গেছে। এখন টেক্সট গুলা লিখবো। এখন আমরা কি করবো, জাস্ট টেক্সট গুলো লিখে ফেলবো। সো টেক্সট গুলো কিভাবে লিখবো, টেক্সট গুলো আমরা কখনোই হাতে লিখবো না। ওকে, টেক্সট গুলোকে ডিরেক্টলি কপি পেস্ট করবো। হ্যাঁ, টেক্সট গুলোকে ডিরেক্টলি কপি পেস্ট করবো। দেন ওই ক্লায়েন্টের যে টেক্সট গুলো আছে, ওগুলোকে জাস্ট এখানে এসে আমরা কি করব, কাস্টমাইজ করব। সো আমি কি করতেছি, খেয়াল করেন, এখানে হচ্ছে আমি একটু দেখার ট্রাই করি কোন ফন্টটা নেওয়া হয়েছিল এই ডিজাইনে। রেলওয়ে ফন্ট, আর খুব সম্ভবত পপিন্স ফন্ট। ওকে, তো সমস্যা নাই, আমরা হচ্ছে এখন ডিজাইন করব। তো এইটাকে একটু অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে রাখি লোগোটাকে। এখন দেখেন আমরা হচ্ছে ডিজাইন করব। ডিজাইনের মধ্যে সবসময় ট্রাই করব দুইটা টেক্সটের মধ্যে সবগুলোকে কভার করার। সো আমি এখান থেকে টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে কিভাবে লিখবো, খেয়াল করেন। এই যে দেখেন, একটা টেক্সটে যখনই আমরা ক্লিক করি না কেন, তখনই এরকম একটা ডিফল্ট আমরা টেক্সট পাবো। তো এই ডিফল্ট টেক্সট গুলোকে আমরা হচ্ছে আমাদের কাজে কিভাবে করব, ধরেন ক্লায়েন্ট আমাদেরকে টেক্সট দিয়ে দিছে, ওই টেক্সট ডিরেক্টলি হচ্ছে এভাবে জাস্ট এটাকে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, ক্লায়েন্ট আমাদেরকে যেখানেই দিবে সেটাই আমরা হচ্ছে এভাবে লিখবো। তো আমি হচ্ছে প্রথম লেখাটা হাতে লিখতেছি, ক্রিয়েটিভ। ওকে, দেন এখান থেকে কি করব, খেয়াল করেন, এই যে দেখেন এখানে একটা ক্রিয়েটিভ লেখা আছে না, ক্রিয়েটিভ। এখন এই আমি হচ্ছে টেক্সট লেখার সময় আপনাদেরকে দেখাইছিলাম, তারপরেও যদি কোনো লেখাকে আপনি ছোট হাতের লিখে ফেলছেন, ওটাকে যদি বড় হাতের করতে চান, এভাবে সিলেক্ট করে দেন যাবো কোথায়, টাইপে, দেন হচ্ছে চেঞ্জ কেস, দেন হচ্ছে দেখেন আপার কেস। ওকে, আবার এটাকেই সিলেক্ট করা অবস্থায় টাইপ, দেন চেঞ্জ কেস, দেন হচ্ছে কি আমরা কি করে দিব, টাইটেল কেস। টাইটেল কেস মানে কি আসলে, প্রথম ওয়ার্ডটা, ওকে, প্রথম যে একটা করে যে ওয়ার্ড স্টার্ট হবে, ওই ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা আছে বা ফার্স্ট যে অক্ষরটা আছে, ওইটা বড় হাতের হবে শুধু। তো আমি এখানে আপাতত কি করে দিলাম, টাইটেল কেস করে দিলাম, যদিও বা এখানে একটা আছে কিন্তু তেমন কোনো ডিফারেন্ট আমরা বুঝতেছি না। এখন আমরা হচ্ছে এটাকে কি করব, খেয়াল করেন, উইন্ডো থেকে আমি হচ্ছে কালার নিয়ে আসবো, উইন্ডো থেকে কালার। ওকে, আমার সাইডে ছিল, উইন্ডো থেকে আমরা হচ্ছে এই যে কালারের প্যালেটটাকে নিয়ে আসবো। তো এখন আমি আপাতত কি করবো, এই সবগুলোকে হোয়াইট করে দিব। হোয়াইট হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, কিছুই বোঝা যায় না আমার আসলে। এই যে লিখবো আমি হচ্ছে এখানে, তাই না? তো এখন আমরা কি করব, এখানে ফন্ট লিখবো। আর ফন্ট লিখবো বলতে ফন্টের নাম লিখবো, কোন ফন্ট দিয়ে আমরা হচ্ছে কি করব, ডিজাইন করব। পুরো ডিজাইনটা আমরা হচ্ছে কি করব, রেলওয়ে ফন্টটা দিয়ে করব। ঠিক আছে, রেলওয়ে ফন্ট দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট একটা ডিজাইন করে ফেলবো আজকে। তো এই যে আমি হচ্ছে আপাতত এই যে ক্রিয়েটিভ যে টেক্সটটা আছে, কন্ট্রোল জেড, ক্রিয়েটিভ যে টেক্সটটা আছে এটাকে যাব কোথায়, রেলওয়ে, তাই না? এই ফন্ট যদি না থাকে, এটা গুগলে আছে, এই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন। আর আমি আপনাদেরকে যে লিস্টটা দিয়ে রাখছিলাম ওইখানেও আছে, সো যেখান থেকে বেটার মনে হয় আপনারা ইউজ করেন। আচ্ছা, রেলওয়ের হচ্ছে দেখি কি কি আছে। রেলওয়ের দেখেন অনেকগুলো ফন্ট ফ্যামিলি, সরি, রেলওয়ের ফন্ট ফ্যামিলি বলতে এই ফন্ট ফ্যামিলির অনেকগুলো স্টাইল আছে, তাই না?
তো খেয়াল করেন এখানে এই যে রেলওয়ে থিম থেকে স্টার্ট করে একদম রেলওয়ে বোর্ড পর্যন্ত আছে। তো শুরুর দিকে যে লেখাটা আছে এটাকে আমরা আপাতত হচ্ছে কি একটা থিন অথবা হচ্ছে লাইট এরকম একটা কিছু রাখার ট্রাই করি। আমি হচ্ছে লাইট রেখে দিলাম। দেন এখন এই যে এই দুটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করার পরে এখান থেকে মিডিয়াম করে দিই। দেন এটা তো ডিফল্ট ফন্ট ছিল, এটাকেও করে দিব কি রেলওয়ে। রেলওয়ের পরে এখানে আপাতত মিডিয়াম অথবা হচ্ছে কি সেমি বোল্ড, ইয়েস সেমি বোল্ড রাখার ট্রাই করলাম। দেন এখান থেকে ফন্টের সাইজটাকে কমাবো, শিফট প্রেস করে একসাথে কমায় ফেলবো। শিফট প্রেস করে এট এ টাইম কমায় নিলাম। দেন এভাবে জাস্ট এই যে গাইড ম্যানেজ করব। আবার হচ্ছে এই দুটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করে সেমি বোল্ড থেকে দেখি যে বোল্ড দিলে কেমন লাগে, এভাবে রাখার ট্রাই করি। ওকে, এখন দেখেন ভাবে রাখলাম। এখন এগুলোর একটু কালার গুলোকে চেঞ্জ করে দিই। কালার গুলোকে কিভাবে চেঞ্জ করবো, অবশ্যই এগুলো কি লোগো কালার হবে। তো খেয়াল করেন এই যে মোটামুটি আমাদের কি টেক্সটের কাজ হয়ে গেছে। আমি লোগোটাকে আর একটু উপরে দিয়ে দিই কারণ লোগোটা এখান থেকে প্রিন্টিংটা হবে। সো এন্ড দেন ফাইনালি আবার হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট গুলোকে চেক করব। দেন এখন হচ্ছে কি করব, এখান থেকে একটা শেপ নিব। শেপও নিতে পারি, স্ট্রোকও নিতে পারি, যেটা ভালো লাগে যার সেভাবে নিতে পারবো। তো খেয়াল করেন আমি জাস্ট এরকম একটা স্ট্রোক নিয়ে নিলাম। অ্যান্ড স্ট্রোক না, এটা আমি শেপ থেকে নিলাম। এটা আপনারা চাইলে স্ট্রোক থেকেও 2 পিটি বা 3 পিটির একটা হচ্ছে কি করতে পারেন, স্ট্রোক ওপেন করে দিতে পারেন। সো এই যে এটার জাস্ট গাইডটা এভাবে নিলাম, দেন এটাকে আরো একটু ছোট করে দিলাম, জুমটাকে বড় করে। এরপরে হচ্ছে একটা টেক্সট আছে, তার জন্য টেক্সটের জন্য আমাদের একটা ওয়েবসাইটে সবারই নাম জানা আছে, বলেন তো কি সেটা? ডিফল্ট টাইপের টেক্সট কোথা থেকে আমরা নামাই বা নিয়ে লরেন আসি? ইপসাম। লরিম ইপসাম, তাই না? এই যে এখন আমরা যাব কোথায়, লরিম ইপসামে। ওকে, তো এই যে লরিম ইপসামে যাব। লরিম ইপসামে যাওয়ার পরে লরিম ইপসামে যাওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে টেক্সট নামাবো। এই যে এখানে দেখেন নিচে টেক্সট দেওয়া আছে, আমি হচ্ছে এই যে এখান থেকে আপাতত নিয়ে গেলাম যতটুকু দরকার হয়। ওকে, তো এভাবে নিলাম। দেন এখান থেকে এই যে ক্লায়েন্টের এখানে একটা সাব হেডিংস বা সাবটেক্সট টাইপের থাকতে পারে, তার জন্য যাব হচ্ছে কোথায়, টাইপ টুলে যাওয়ার পর এভাবে একটা কি করব, এরিয়া নিব। ওকে, এই যে এরিয়া নিয়ে নিলাম। এরিয়া নিয়ে নেওয়ার পরে এই সবগুলোকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেখেন এটার কালারও ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডের কালারও ব্ল্যাক, কিছুই বুঝি না আমরা। এখন হয়ে গেছে। দেন এখন এই যে এটাকে কি করব, ফন্টের সাইজ দেখেন কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাই না? আমরা এটাকে করে দিব কত, 10 করে দেই, দেখি কেমন দেখায়। 10 করে দেওয়ার পরে এটার এখন আছে কি বোল্ড আছে। তো এই টেক্সট গুলো, এই নর্মাল টাইপের টেক্সট গুলো কখনোই বোল্ড হবে না, ঠিক আছে? নর্মাল টাইপের টেক্সট কখনোই বোল্ড হবে না। এগুলা হচ্ছে আমি আপাতত করে দিতেছি কি লাইট করে দিই, দেখি থিন করে দিলে একদমই বোঝা যায় না। লাইট করে দিলাম। দেন এটাকে যদি আরেকটু বড় করে দেই আমরা, এভাবে বড় করে দিয়ে এই সাইডেও নামাই দিতে পারি, 4 লাইনের একটা টেক্সট এভাবে রাখলাম। ওকে, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল-প্লেস এখান থেকে নিলাম। এই ফন্টের সাইজ অনেক বেশি বড় লাগতেছে কারণ এগুলা 10, এগুলো আমরা হচ্ছে এখানে কি করব, ফন্টের সাইজটাকে একটু ছোট করে দিই। এটাকে হচ্ছে 7 রাখি, 7 অথবা 6 রাখি। সিলেক্ট, দেন এখান থেকে কত, 6 যে হয়ে গেছে। দেন এখান থেকে এভাবে রেখে দিলাম। অথবা চাইলে এখান থেকে আর একটা লাইন কমায় এভাবে রাখলাম। এখন ক্লায়েন্টের টেক্সটের উপর এটা আসলে ডিপেন্ড করবে। এটা কি করছি, আমি এরিয়া টাইপ টুল থেকে এটাকে সিলেক্ট করছিলাম। তো খেয়াল করেন একটা পার্ট আমাদের হয়ে গেছে। তো এখন এই সবগুলোকে একটা সিলেকশন করব। দেন এখান থেকে যাব কোথায়, অ্যালাইন টু সিলেকশন, এন্ড এখান থেকে অ্যালাইন লেফট। দেখেন সবগুলো লেফটে চলে আসছে, যদিও বা আগেই ছিল। তো এখন আমাদের হচ্ছে বাদ বাকি কাজ, তাই না? বাদ বাকি কাজগুলো কি, বাদ বাকি কাজগুলোর মধ্যে এই শেপটাকে আরেকটু বড় করে দেই। এটাকে একটু বড় করে দেওয়ার পর আমরা একটা কাজ করব। এই যে শেপটা ছিল না, এই শেপটাকে হচ্ছে কি করব, আর একটু ইয়ে করবো, এখানে আর একটা শেপ নিব। সরি, এইটাকে আমরা হচ্ছে শেষের দিকে একটা স্ট্রোক দিয়ে দিব, আপাতত এভাবেই থাকুক। তো এরপরে দেখেন এরপরে মোটামুটি কাজটা সহজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই টেক্সটটাকে নিয়ে আসি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে। অল্টার প্রেস করে এখানে কি কি ক্লায়েন্ট সার্ভিস সেল করে ওই জিনিসগুলো আমাদের লিখতে হবে, ঠিক আছে? আমি কি করতেছি, এখান থেকে আমি টেক্সট লিখবো এখন।
এগুলো আপনারা ক্লায়েন্ট আপনাদেরকে দিবে, আপনারা নিজের মতো করে লিখে ফেলবেন। এখানে আর সময় নষ্ট করবেন না। সো যাচ্ছি হচ্ছে, দেন এই নিচের যে লেখাটা আছে, নিচের লেখাটাকে হচ্ছে কি ব্ল্যাক করে দিব, না হলে এখানে বুঝতে পারবো না এই ডিজাইনে আমরা। তো এখন এভাবে দিলাম, খেয়াল করেন এই যে উই প্রোভাইড, আমরা এরা হচ্ছে কি কি টাইপের সার্ভিস প্রোভাইড করে ওইটা হচ্ছে আমরা এখন এখানে লিখলাম। দেন এখান থেকে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জুমটাকে বড় করতেছি। জুমটাকে বড় করার পরে এই যে প্রোভাইড লেখাটা আছে, উই ঠিক থাকবে, প্রোভাইডটাকে আমরা কি করে দিব, সেমি বোল্ড করে দিলাম। তো সেমি বোল্ড যখন হয়ে যাবে, এই যে উই প্রোভাইডের মধ্যে এরা কি কি টাইপের সার্ভিস সেল করে, তাই না? আমি এখানে দেখেন কিছু আইকন, এই আইকন গুলো আমি ডাউনলোড করে রাখছিলাম। সো এই আইকন গুলো কোথা থেকে আপনারা নামাবেন, এই আইকন গুলো নামানোর জন্য আপনাদেরকে অনেকদিন থেকেই বলছি, বেশ কিছু ওয়েবসাইট দেখাইছি যে টাইপের ওয়েবসাইটে আপনারা হচ্ছে এই আইকন গুলো পাবেন। এখানে দেখেন, এখানে খেয়াল করেন মেইন ডিজাইন কোনটা আমাদের, এটা তাই না? এটা আসলে কি টাইপের, বিজনেস টাইপের একটা হচ্ছে কি কি বলে, বিজনেস টাইপের একটা আমরা হচ্ছে ফ্লায়ারের কাজ করতেছি। তো এখানে সবসময় ট্রাই করবো কি বিজনেস টাইপের আইকন। সো কোনো ওয়েবসাইটে গিয়ে যদি আমরা হচ্ছে কি বিজনেস আইকন লিখে সার্চ করি, তাহলে এই রেজাল্ট গুলো অটোমেটিক্যালি পেয়ে যাব। আমি কি করতেছি, এই আইকন গুলোকে জাস্ট একটু এভাবে রেখে নিচ্ছি। তো আমি এগুলাকে একটা একটা করে কাজ করব, তাই না? প্রথমে তো একটা আসবে। তো এরা আসলে কি করে না করে এই ব্যাপারগুলো হচ্ছে এখন আমরা হচ্ছে লিখবো। তো এটাকে লেখার জন্য হচ্ছে কি করব, এই যে ফন্টটা আছে, এই ফন্টটাকেই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে ডিলিট করে দিলাম, বলতে রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে টেক্সট লিখবো, ঠিক আছে? আমি জাস্ট আমার মতো করে লিখতেছি। এগুলো আপনারা লিখবেন না। স্ট্রেটেজি, ওকে, স্ট্রেটেজি, বানানটা ভুল করছি। ওকে, স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, ওকে। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা কি করলাম, এখন ফন্টের সাইজ অবশ্যই কমাই দিব। ফন্টের সাইজ আমরা হচ্ছে কত রাখবো, এখান থেকে 18 রাখি। দেন এটাকে করে দেই কি, সেমি মিডিয়াম, ইয়েস মিডিয়াম, অথবা হচ্ছে কি সেমি বোল্ড, ইয়েস রাখলাম মিডিয়ামে, অথবা সেমি সেমি বোল্ড খুব সম্ভবত, ইয়েস সেমি বোল্ড রাখলাম, 18-এ রাখলাম। সো এখন এখন এখান থেকে কি করতে হবে আমাদের, এটাকে জাস্ট আবার একটা আমরা কি করব, গাইড ম্যানেজ করব। ধরে নিলাম এই যে বাদ বাকি যে লেখাগুলো, এটা তো একটা আমাদের গাইড, বা এটাই তো আমাদের একটা অ্যালাইনমেন্ট। এই সাব হেডিংস বা এই যে ডিটেইল ইনফরমেশন গুলো আমরা এই গাইড থেকে লেখার ট্রাই করব, ঠিক আছে? তো তার জন্য এরপরে হচ্ছে এখানে কি একটা ছোট্ট ডেসক্রিপশন থাকবে, 1 বা 2 লাইনে থাকতে পারে। তো আমরা কি করব, এই অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে এসে এটার ফন্টের কালারটা জাস্ট পাল্টাই দিব। দেন এখন দেওয়ার পরে এই টেক্সটটাকেই জাস্ট আমি নিয়ে নিলাম। ক্লায়েন্ট যখন আপনাদেরকে দিয়ে দিবে তখন তো আর কোনো সমস্যা থাকবে না। সো এই যে এভাবে রেখে দিচ্ছি আমি, 2 লাইনের। ওকে ফাইন, 2 লাইনের দিয়ে দিলাম। এখন এখান থেকে এভাবে রাখলাম। কারণ এগুলো, এই টেক্সট গুলো অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে আপনারা চেয়ে নেবেন, যদি ক্লায়েন্ট নাও দেয়, তাহলে আপনারা একটা ডিজাইন কমপ্লিটলি করতে পারবেন না, ঠিক আছে? তো এখন এই দুইটাকে সিলেক্ট করে দিলাম। দুইটাকে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে অ্যালাইন লেফট আছে, ওকে। এখন আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করে এখানে মিডিলে নিয়ে আসব। এরপরে আরেকটা কাজ করব, একদম সহজ একটা বুদ্ধি আছে। জাস্ট এই দুটাকে সিলেক্ট, এই দুটাকে শিফট প্রেস করে সিলেক্ট, ঠিক আছে? এই আইকনটাকে সিলেক্ট, এখন জাস্ট কি করব, অল্টার প্রেস করব, ওকে। দেখেন, অল্টার প্রেস করে দিলাম, অল্টার প্রেস করে দিলাম। এরপরে আবার হচ্ছে অল্টার প্রেস করি। হ্যাঁ, এখন হচ্ছে এটার এই যে দেখেন, এখানে হচ্ছে কি আমাকে স্মার্ট গাইড দিয়ে দেখাচ্ছে যে আপনার এই গ্যাপ গুলো ঠিক আছে। সো আপনারা যখন এই অল্টার প্রেস করে গাইড গুলো নিয়ে আসবেন, একটু দেখে শুনে নিয়ে আসবেন আর কি, ওকে। এরপরে আরেকটা আছে, যেটাকেও আমরা ট্রাই করি যে আরেকটা দিয়ে দিই। ধরে নিলাম কি ক্লায়েন্টের 4টা সার্ভিস, এই যে 4টা সার্ভিস, ওকে। 4টা সার্ভিস দিলে বা আসলে এগুলোর গ্যাপ গুলোকে আমাদের হয়তো বা পরে আরো কমানো লাগতে পারে।
তো আমরা একটা কাজ করব, পরে কমাই দিব সবগুলোকে গ্রুপ করে। আপাতত হচ্ছে আমরা এগুলোকে এখন চেঞ্জ করে দেই, ঠিক আছে। একটাকে হচ্ছে রাখি কি, একটাকে হচ্ছে ইয়েলো রাখি, একটাকে ব্ল্যাক রাখি। তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করে দিচ্ছি, ব্ল্যাক, এই যে ব্ল্যাক করে দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কি করে দিই, ব্ল্যাক করে দিই। এই যে হয়ে গেছে। এখন বাদ বাকি হচ্ছে এখানে শুধু তার নামটা করে চেঞ্জ হবে, তাই না? তো এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েটিভ মার্কেটিং, দেন এখান থেকে করে দিব ক্লায়েন্ট হ্যান্ডেলিং, দেন এরপরে হচ্ছে দিব কি বিজনেস সলিউশন, দেন বিজনেস সলিউশন দিয়ে দিলাম। এখন জাস্ট কি করতে হবে, আইকন গুলোকে চেঞ্জ করতে হবে না? তো আমি কি করতেছি, আইকন গুলোকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। তো এখানে আপাতত এই আইকন গুলোকে নিয়ে যাই। এখানে তিনটে সার্ভিসের আইকন ছিল, আমি এখানে চারটা দিয়ে দিছি। তো সমস্যা নাই, এই যে এখানেও ছিল যদিও বা। আমি কি করব, এই আইকন গুলোকে জাস্ট চেঞ্জ করবো। এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটাকে আমরা হচ্ছে একটা আইকনকে জাস্ট ডাবল ইউজ করব আমাদের কাজের জন্য আপাতত। পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন এরকম রিপিট করবেন না, সবসময় ট্রাই করবেন আলাদা আলাদা আইকন দেওয়ার। ওকে, তো এটাকে আমি কি করব, আনগ্রুপ, দেন এটাকেও আনগ্রুপ। আচ্ছা সরি, হয় নাই আনগ্রুপ। এখান থেকে সিলেক্ট দেন আনগ্রুপ, দেন এখান থেকে সিলেক্ট দেন আনগ্রুপ। এখন দেখেন, ওকে ফাইন, সবগুলাই সেম হয়ে রইছে। সো এখানে থাকলো, এটাও থাকলো। এখান থেকে আনগ্রুপ, এখান থেকে আনগ্রুপ। ওকে, আমরা হচ্ছে এই যে এখান থেকে এই আইকনটা নিয়ে নিলাম, দেন এখান থেকে এই আইকনটাকে নিয়ে নিলাম। একটা আইকন হচ্ছে আমাদের সেম টু সেম হয়ে গেছে, তো সমস্যা নাই। আমরা হচ্ছে যখন নিজের ক্লায়েন্টের কাজগুলো করব তখন ট্রাই করব ওই আইকনগুলোকে ইয়ে করে নেওয়ার, সবগুলোকে পারফেক্ট ভাবে নেওয়ার। সো এখন আর একটা কাজ করব আমরা। And যেহেতু এই আইকন গুলো আমার আনগ্রুপ আছে, এই সবগুলো আইকনকে সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে করে দিব সেন্টার। এখান থেকে সেন্টার করে দেওয়ার পরে দেখেন এখানে গাইডের ক্ষেত্রে সরে গেছে হয়তোবা, খুব সম্ভবত ইয়েস। তো আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করব, ঠিক আছে, সবগুলোকে একটু আবারও সিলেক্ট করি। এই যে এভাবে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে এভাবে দিয়ে দিলাম। এরপরের যে কাজটা, এগুলো ঠিক থাকলো, ডিটেইল গুলো হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়ে দিব। ওকে, সো এখন এই টেক্সট গুলো হচ্ছে কি রিডেবল না, তাই না? এই টেক্সট গুলো রিডেবল না, রিডেবল না মানে আসলে কি বলেন তো? এই টেক্সট গুলো কিন্তু দেখে পড়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তো এগুলোকে আমরা একটু রিডেবল করি এখন। রিডেবল করার জন্য কালারটাকে একটু জাস্ট করে কি চেঞ্জ করে দিই। এই যে সবগুলোকে আমি ধরে ব্ল্যাক করে দিলাম, এখন কিন্তু রিডেবল মানে পড়া যাচ্ছে। আচ্ছা, সিলেক্ট করার জন্য কোনো শর্টকাট নাই, সবগুলোকে এট এ টাইম আমরা দেখেন এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। অথবা চাইলে আপনি সিলেক্ট করবেন, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করবেন। বাট এই শর্টকাট ইউজ না করে এভাবে জাস্ট সিলেকশন করব, এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায়, ঠিক আছে। তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, এখন বাদ বাকি কাজ, এখন আর কি কাজ? এখানে এই গাইড, এইখানে একটা সার্ভিসকে আপাতত আমরা দেখি সাইডে এনে রাখি ডিজাইনের ভিতর, নাহলে গ্যাপটা ভালো লাগবে না। আমরা একটা কাজ করি, এইটাকে আপাতত রিমুভ করে দিলাম। এখন এগুলাকে জাস্ট একটু কি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেন দেওয়ার পরে এগুলার গ্যাপ কমাবো। আমরা আগে বলছিলাম যে গ্যাপ গুলো আমাদের একটু কমাইতে হবে, নাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। এই যে গ্যাপ গুলোকে কমাই দিলাম। এখন আমরা কি করব, এইটাকে সাইডে নিয়ে যাব এখান থেকে। এখন এখান থেকে এটাকে দিব। সো খেয়াল করেন, এগুলাকে জাস্ট কি করা আছে, গ্রুপ করা আছে, তাই না? এগুলো যেহেতু গ্রুপ করা আছে, এগুলো ইজিলি আমরা পিক করে ফেলতে পারবো। তো এরপরে এটাকেও সিলেক্ট করি, এভাবে নামায় দেই, অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখন কি করবো, এই চারটাকে দেখেন সিলেক্ট করতেছি কিভাবে, এভাবে শিফট প্রেস করে সিলেক্ট না করে আমরা হচ্ছে এভাবে ডিরেক্টলি সিলেক্ট করবো। এই যে দেখেন চারটাকে সিলেকশন, দেন এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে করে দিব অ্যালাইন লেফট। খেয়াল করেন অ্যালাইন লেফট করছি না আমরা। এখন অ্যালাইন লেফট করার পরে কাজ শেষ হয় নাই, দেন এখান থেকে আবারও অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে যে ডিস্ট্রিবিউট সেন্টার নামের একটা আছে,
আইকন আছে, এখানে সেন্টারে ক্লিক করে দিব, মানে মিডিল থেকে উপর থেকে এই সবগুলোর গ্যাপ যেন সেম থাকে। এই যে দেখেন গ্যাপ কিন্তু এখন, আর দেখি ক্লিক করি সেমই আছে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এগুলাকে একটু নিচে নামাই দিব। সো খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, এই যেগুলোকে জাস্ট আমরা কি করব, একটু রিডেবল করে দিলাম। দেন এখান থেকে গ্যাপ গুলোকে নামাই দিলাম। দেন এটাকে এভাবে দিয়ে দিয়ে একটু বড় করে, শিফট প্রেস করে একটু দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে দিয়ে দিলাম। তো খেয়াল করেন মোটামুটি এক সাইডের কাজ আমাদের শেষ। এখানে সবগুলাই, এখানে টেক্সট নাই, রিয়েল কোনো টেক্সট নেই, একটা টেক্সটই বারবার আমি জাস্ট কি করছি, কপি করছি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। সো এখন যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমরা এখানে একটা ইমেজ দিতে পারি, ঠিক আছে। তো এখানে একটা ইমেজ দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে যাব কোথায়, পলিগন টুলে যাব। এই যে পলিগন টুল, পলিগন টুলে যাওয়ার পর এখান থেকে এভাবে নিব, একটা ছোট্ট একটা টেক্সট নিলাম, সরি শেপ নিলাম। দেন এখান থেকে বিজনেস টাইপের একটা ইমেজ নিব, যে কোনো টাইপের একটা বিজনেস টাইপের ইমেজ নেওয়ার ট্রাই করব। যে কোনো একটা ইমেজ নিয়ে যাব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। দেখি ইমেজটা লোড হচ্ছে, অনেক বড় ইমেজ, দ্যাটস ওয়াই টাইম লাগবে আর কি। এখানকার ইমেজ নাকি, খেয়াল করি, ইয়েস এখানকার ইমেজ। এই যে এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, সিলেক্ট করব, ছোট করে নিব, শিফট প্রেস করে ছোট করবেন। এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, যতটুকু নেওয়া যায়, বা আরো যদি ছোট করা দরকার হয় এভাবে শিফট প্রেস করে ছোট করে এভাবে নিয়ে নেব, ঠিক আছে। দেন অ্যারেঞ্জ, এখান থেকে মেক ক্লিপিং মার্কস, এভাবে রাখতে পারি। সো খেয়াল করেন, এটাকে জাস্ট আমরা কি করব, তার আগে এটাকে মেক ক্লিপিং মার্কস করার আগে আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করে এখান থেকে একটু কার্ভ করে নিব, এই সাইড গুলা, এই যে কার্ভ করে নিয়ে নিলাম। দেন এইটাকে আবার হচ্ছে অল্টার প্রেস করে একটু সাইডে রেখে দেই। দেন এই দুটাকে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন এটাকে জাস্ট একটু বড় করব আমরা, খেয়াল করেন একটু বড় করছি, সরি, শিফট এবং অল্টার প্রেস করে এটা বড় করব, ওকে, দুই সাইড থেকে যেন হয়। দেন এই যে ছবিটা আছে এটাকে অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট, দেন এই ছবিটাকে আরেকটু বড় করব অথবা শেপটাকে আরেকটু ছোট করব, দুইটাই করা যাবে। সো শিফট, শেপটাকে যদি ছোট করতে চাই শিফট এবং অল্টার প্রেস করব, আর যদি এক সাইড থেকে করতে চাই শিফট প্রেস করলেই হবে। সো আমি শিফট এবং অল্টার প্রেস করতেছি, এই যে শিফট এবং অল্টার প্রেস করে দুইটাকে এখন অ্যালাইন টু সিলেকশন, যাওয়ার পরে সেন্টার, সেন্টার যাওয়ার পরে এই যে টেক্সটটা আছে, সরি টেক্সট না শেপটা, এটাকে আমি করে দিলাম কি হোয়াইট। এখন ছোট করব, ছোট করার পর ডকুমেন্টে নিয়ে আসব, ডকুমেন্ট বলতে আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসব। তো এভাবেই রাখলাম সেন্টার বরাবর, এভাবে থাকলো। এখন বাদ বাকি কাজগুলো করব, বাদ বাকি কাজগুলোর ভিতর আর হচ্ছে তার বিজনেস সম্পর্কে আমরা কিছু লেখার ট্রাই করবো। সো এটাকেই জাস্ট অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে ফেললাম। সো এটাকেই ধরে নিলাম, আমরা হচ্ছে কি করব, এখান থেকে লেখার ট্রাই করব, অথবা ধরলাম এখান থেকে, এটা এক জায়গা থেকে নিলেই হবে আপাতত। আবার হচ্ছে এখান থেকে একটা টেক্সট আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এই অ্যালাইনমেন্ট বরাবর হচ্ছে এটাকে রাখতে পারি। সো এখান থেকে দিয়ে দিলাম এই বরাবর, এখান থেকে এখন টেক্সটটাকে লিখবো যে হোয়াই চুজ আস। দেন এখান থেকে একটা কোয়েশ্চেন মার্ক যাবে। এখন বাদ বাকি টেক্সট গুলো এখানে অ্যাড করব, ঠিক আছে। এই ফন্টের সাইজ গুলো অনেক আসলে ছোট হয়ে গেছে, আমরা এই ফন্টের সাইজ গুলোকে একটু পরে চেঞ্জ করে দিব। ক্লায়েন্টের যখন কাজ করব তখন এটা যতক্ষণ নিজের কাছে ভালো লাগবে না ততক্ষণ আপনারা এই কাজটা আসলে ডেলিভার করবেন না। যখন মনে হবে যে না এখন ঠিকঠাক আছে বা এখন মোটামুটি ডিজাইনটা পারফেক্ট, তখন আপনারা হচ্ছে এটাকে ডেলিভার করবেন, না হলে কিন্তু ক্লায়েন্টেরও পছন্দ হবে না, ওকে। সো ফন্টের সাইজটাকে একটু বাড়ায় দিলাম, 10 করে দিই, দেখি কেমন দেখায়। 10 করে দিয়ে এভাবে রাখলাম, ওকে, এভাবে রাখলাম। এটাকেও করে দেই কত আমরা, 10 বা 8 করে দেই, ইয়েস। তো এখন এইগুলাকে একটু তাহলে আনগ্রুপ করে ফেলি, জাস্ট এই টেক্সটটাকে এডিট করার জন্য, নাহলে দেখতে ভালো লাগবে না ডিজাইনটা। সো এখান থেকে যাব, একটা গাইড নিব, এখান থেকে এই যে গাইডটা নিব,
যদিও বা এটা সরে গেল। Yes, ডিলেট ডিলেট ডিলেট। ঠিক আছে, এটাকে অল্টার প্রেস করে, আচ্ছা এটাকে আনগ্রুপ করা হয় নাই, আনগ্রুপ করে ফেলছি। অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট বলতে একটা কপি করে নিয়ে আসলাম আর কি। পরবর্তীতে আবারও দরকার হয় আমরা অ্যালাইনমেন্ট গুলোকে ঠিকঠাক করে দিব ক্লায়েন্টের যখন কাজ হবে। তো এরপরে আবারও এটাকে সিলেকশন করে অল্টার, অল্টার প্রেস করে ডুপ্লিকেট, দেন আবারও অল্টার প্রেস করে ডুপ্লিকেট। এগুলো আপাতত এই সাইডে থাকুক, পরবর্তীতে অ্যালাইনমেন্ট গুলো আমরা দেখতেছি। এখন এখান থেকে দেখেন, এখানে একটা গ্যাপ আমরা একটু বাড়াই দেই। ওকে, তো এখান থেকে এই যে দেখেন এখানে গ্যাপ আছে, গ্যাপটাকে আমরা একটু বাড়াই দেই। গ্যাপটা কত দেওয়া আছে আগে থেকেই দেখি, কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল। তো 12 থেকে আমরা দেখি 21 অনেক বেশি লাগতেছে। 18 মনে হয় ঠিকঠাক আছে আপাতত। দেখি কতগুলা টেক্সট। হ্যাঁ, আমরা হচ্ছে এভাবে রেখে দিলাম। এখন আর একটা কাজ করব, এখান থেকে ক্লায়েন্টের আরো কিছু ডিটেইল আমরা হচ্ছে লিখবো। ঠিক আছে, সো ডিটেইল লেখার জন্য আমরা জাস্ট হচ্ছে কিছু বুলেট পয়েন্ট অ্যাড করি। বুলেট পয়েন্টার গুলো লোগোর কালার থেকে পিক করার ট্রাই করব। সো এই যে হচ্ছে আমাদের লোগোর কালার, এখান থেকে এভাবে রাখবো। এই যে পয়েন্টার থেকে নিলাম, পয়েন্টার থেকে কি করব, এখান থেকে হচ্ছে টেক্সট যাব। টেক্সটে যাওয়ার পর একটা লাইন নিব আমরা। ওকে, সো আমরা যে ধরে নিলাম এভাবে জাস্ট একটা লাইন নিব। এখান থেকে যাব, দেন এখান থেকে যাব টেক্সটে, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, দেন এখান থেকে ধরে নিলাম এতটুকু পর্যন্ত টেক্সট, প্রত্যেকবারে একটা করে অ্যাড হবে। ওকে, তো এই বুলেট পয়েন্টটাকে আর একটু ছোট করে দিব। শিফট প্রেস করে ছোট করলাম, অথবা শিফট অল্টার প্রেস করে সিলেক্ট করলে এট এ টাইম দুই সাইড থেকেই চলে আসতো। সো এভাবে রাখলাম। এই জিনিসটা কি আমরা হচ্ছে এখন সেম টু সেম করব, বারবার এই দুটাকে জাস্ট সিলেক্ট করব, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে করে দিব এই সেন্টারটা। ঠিক আছে, এই যে এখন দুই সাইড থেকে সেন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেন অল্টার প্রেস করব। একটা অল্টার প্রেস করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব বারবার, যে কয়বার দরকার হবে। ঠিক আছে, যে কয়বারই দরকার হবে রাখবো। দেন এখন এগুলাকে আবারও একটা সিলেকশন করব। এই আচ্ছা দেখি এগুলো কি গ্রুপ করা ছিল, ইয়েস, গ্রুপ করা যেহেতু ছিল, দেন এখান থেকে এই যে ঠিকই আছে দেখেন, কোনো সরে যায় নাই বা কোনো চেঞ্জও হয় নাই। এখন আমরা হচ্ছে এখান থেকে একটা স্টার্ট করছিলাম তাই না, আমরা তাহলে হচ্ছে এখান থেকেও একটা গাইড নিতে পারি না, টেক্সট গুলো যেন আমার এখানে এসে শেষ হয়। তো দেখেন, খেয়াল করেন, আমরা একটা তাহলে আর একটা কাজ করব। এই যে এখানকার একটু যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলোকে বাড়াই দিব। ঠিক আছে, গ্যাপ গুলোকে একটু বাড়াই দিব। জাস্ট আমি এরকমই যে আপনারাও ডিজাইনের সময় করবেন ব্যাপারটা এমন না, এটা আপনারা আপনাদের মতো করে করবেন ডিজাইন। এখন খেয়াল করেন, দেন এখান থেকে একটা গাইড নিলাম। তো আমরা যদি আরো কিছু টেক্সট বাড়াইতাম, বা এখানে যদি আমরা আরেকটু গ্যাপ দিতে পারতাম, তাহলে ডিজাইনটা আরেকটু ভালো লাগতো। কিভাবে দেখাই, তো এখান থেকে রাখলাম না, আমরা তাহলে একটা কাজ করি। এখান থেকে এইটা বরাবর নিয়ে রাখছিলাম তাই না, তো আমি একটা কাজ করি আরেকটা, এই যে এখান থেকে এই গ্যাপটাকে একটু নামাই দেই, এটাকে জাস্ট একটু নামাই দিলাম, খেয়াল করেন, এটাকে একটু নামাই দিলাম, দেন এইটাকে একটু নামাই দিলাম, দেন এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে একটু বাড়াই দিলাম। আগে কত ছিল দেখি, আগে তো ছিল 37, তো আমাদের আরেকটু বাড়াতে হবে। তো 37 থেকে 48 আছে কাছাকাছি, 48 দিয়ে দিলাম। এখন খেয়াল করেন মোটামুটি গ্যাপটা ঠিকঠাক আছে। আবার এগুলাকেও যদি আমরা কি করি, গ্রুপ করে ফেলি তাই না, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এটা তো আছেই, এই সবগুলোকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তার আগে এখন এগুলাকে গ্রুপ করে ফেলবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে। তিনটাকে জাস্ট সিলেকশন, দেন এখান থেকে করে দিব কি সেন্টার, ডিস্ট্রিবিউট সেন্টার। এখন দেখেন মোটামুটি গ্যাপটা ঠিকঠাক আছে। So, এখন আমরা হচ্ছে এইটার অ্যালাইনমেন্টটা ঠিক করব। এটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কি করতে হবে, সবগুলোকে আপাতত একটা সিলেকশন করতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই গাইডটা দরকার নাই, এই গাইডটাও দরকার নেই, এই গাইডটাও দরকার নেই। এখন মোটামুটি সবই আমাদের ঠিকঠাকই আছে। সবগুলোকে সিলেকশন এখান থেকে করে দিব এপাশে,
এই অ্যালাইনমেন্টটা করে দিলাম। এখন হচ্ছে এখানে যে একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটা কিভাবে করব, তাই না? তো আমরা একটা কাজ করব, এখান থেকে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে আমরা এখন একটু মেনটেন করার ট্রাই করব। গ্যাপটার জন্য এখান থেকে আর একটু কমায় দেই, দেন এটা ঠিক আছে। এখন দেখেন, এই দুইটাকে জাস্ট কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এই দুইটাকে আলাদা করে গ্রুপ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, সবগুলোকে আলাদা আলাদা করে গ্রুপ করব, নাহলে একসাথে গ্রুপ করলে এগুলো আর অ্যালাইনমেন্টে কাজ করবে না। কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখন দেখেন এইগুলোকেও আমাদের গ্রুপ করে ফেলতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি এন্ড কন্ট্রোল জি, সবগুলো হয়ে গেছে। এখন একটা কাজ করব, এটাকে সিলেকশন করব এন্ড এটাকে সিলেকশন করব, ঠিক আছে? দেন এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে করে দিব সেন্টার, দেন এই দুইটাকে সেন্টার, আচ্ছা সরি সেন্টার হয় নাই, অ্যালাইন টু সিলেকশন, দেন এখান থেকে করি, আও শিট, এটা কি সিলেক্ট হয় নাই? দেখি একটু কাজ হচ্ছে না কেন। হ্যাঁ, এই দুইটাকে সিলেক্ট করে দিলাম, অ্যালাইন টু সিলেকশন। হ্যাঁ, এখন ঠিক আছে। আগে গাইডের জন্য হয়তো বা ঝামেলা করতেছিল। দুইটাকে সিলেক্ট করব, সেন্টার করে দিব, দেন এখন এগুলাকে সেন্টার করে দিব। এখন একটা কাজ করব, আবারও অ্যালাইনমেন্ট করতে হবে। কি অ্যালাইনমেন্ট করতে হবে? এই যে এখন এটাকে মিলে গ্রুপ করতে হবে, এটাকে মিলে গ্রুপ করতে হবে, দেন অ্যাগেইন গ্রুপ করতে হবে, দেন অ্যাগেইন গ্রুপ করতে হবে। এই সবগুলোকে এখন গ্রুপ করব, আমাদের মোটামুটি ফাইনাল অ্যালাইনমেন্টের কাজ শেষ। এখন এখান থেকে যাব অ্যালাইন টু সিলেকশন, যাওয়ার পরে যে আবারও ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব। এখন দেখেন একটু হলে সরে গেছে। এখন মোটামুটি সব কিছু আমাদের ঠিকঠাক আছে। বাদ বাকি কাজ তাহলে এখন আমাদের কি, বাদ বাকি কাজ এখানে ফুটারে তাদের হচ্ছে কোম্পানির ডিটেইল গুলোকে লিখে দেওয়া। সো আমি হচ্ছে এই গাইডও আর আমার দরকার নাই। এখন জাস্ট কি করব, একটা শেপ নিব। ওকে, এখন জাস্ট একটা আমি শেপ নিতেছি। এই যে এই শেপটা আছে, এই শেপটাকে অল্টার, সরি, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করব। ওকে, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিব, শিফট প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। এই পার্টটা তো অবশ্যই কেটে যাবে, তার মানে আমাকে এই পার্টের ভিতরই কভার করে ফেলতে হবে আমার ডিজাইন। ওকে, সো খেয়াল করেন, এখন এই যে শেপটা আছে, এই শেপটার উপরে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ দিয়ে আরেকটা শেপ নিলাম, ওইটার কালার দিব এই কালারটা, দেন এখান থেকে করে দিব কি, ছোট করে দিব, দেন এখান থেকে এভাবে করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, তাই না? দেন এখান থেকে যাব কোথায়, পেন টুলে, পেন টুলে যায় আমরা একটা, তার আগে কাজ করব, এইটার আগে আমাদের সেন্টারটা ধরতে হবে। ওকে, তো দেখি কোথায় সেন্টার, এই যে এখানে সেন্টার, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যাব কোথায়, পেন টুলে, কিবোর্ড থেকে পেন টুল, আচ্ছা খেয়াল করি এখানে এখানে কাজ করতেছে না এই নিচের শেপটার জন্য, নিচের শেপটাকে ফালাই দিলাম এন্ড আমরা হচ্ছে এখন কাজটা করব। ইয়েস, যাব হচ্ছে কোথায়, পেন টুলে, জুমটাকে বড় করি, পেন টুলে যাই এগেইন, এটাকে একটু নিচে নামাই দিই। ইয়েস, এখন ঠিকঠাক আছে। তো খেয়াল করেন, এখানে পেন টুলে যাওয়ার পরে আমরা কি করব, এইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিব, এই যেভাবে রাখলাম। দেন এখন আমরা এটাকে ছোট করে দিলাম, এগেইন জুমটাকে, দেন এই যে শেপটা ছিল না, এই শেপটাকে সিলেক্ট করব, অ্যালাইন টু আর্টবোর্ডে যাব, এখান থেকে সেন্টার করে দিব এন্ড এখান থেকে সেন্টার করে দিব। দেখেন এখানে সেন্টারে চলে আসছে। হ্যাঁ, আর আমরা কি করে দিব, এটাকে নামাই দিব। আমাদের কাজ মোটামুটি শেষ। এইখানে হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্টের ইনফরমেশন গুলো লিখবো। আর এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা কি করব, এই শেপটাকে একটা চাইলে আমরা কি করে দিতে পারি, স্ট্রোক দিতে পারি। আপাতত স্ট্রোক না দিয়ে এভাবেই করে ফেলি। সো এটাকে জাস্ট হাইড করে ফেললাম, বলতে ডিলিট করে ফেললাম। আমাদের হচ্ছে দেখেন সেফটি এরিয়া কোনটা, এই যে এইটা হচ্ছে আমার সেফটি এরিয়া, ঠিক আছে?
এর মধ্যে আমার টেক্সট গুলোকে আমরা রাখার ট্রাই করবো। ওকে, তো তার জন্য যদি মনে হয় একটু বড় করে দেওয়া দরকার, তাহলে হচ্ছে আমরা এটাকে শিফট এবং অল্টার প্রেস করে বড় করব। তার আগে হচ্ছে লেখাগুলো নিয়ে নিই। আর এখানে কিছু কন্ট্যাক্টের ইনফরমেশন আমি লিখে রাখছিলাম, এই এই ইনফরমেশন গুলো নিয়ে যাচ্ছি ডিজাইনের মধ্যে। এই এগুলো জাস্ট ক্লায়েন্ট আপনাদেরকে দিলে আপনারা লিখবেন, আদারওয়াইজ কোথা থেকে আর লিখবেন। আর প্র্যাকটিসের জন্য সবসময় ডাইনি গুলো ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। সো এখান থেকে একটা গাইড নিয়ে রাখছিলাম আমরা এই পর্যন্ত, তাই না? সবসময় আমরা এখান থেকে নেওয়ার ট্রাই করবো। সো এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট। অ্যারেঞ্জ অপশন থেকে ব্রিং টু ফ্রন্ট দেওয়ার পরে দেখি আমরা হচ্ছে এইটা হচ্ছে আমার সেফটি এরিয়া। ওকে, আমার প্রিন্টিং কিন্তু এখান পর্যন্ত, সো এটা কেটে যাওয়ার কোনো চান্স নাই। তো আমি কি করব, এটাকে একদম এই বরাবর দিয়ে দিলাম। আর বাদ বাকি যে দুইটা ইনফরমেশন ছিল, কোথায় দুইটা ইনফরমেশন ছিল দেখি। এই গাইডের আর দরকার হবে না আমাদের ডিজাইনের মধ্যে। দেন এখান থেকে দেখি এইখান থেকে স্টার্ট করে লেখাগুলো যায় কিনা। লেখা যাচ্ছে, বাট এইখানে একটু বাদ পড়ে যাচ্ছে। তো আমরা একটা কাজ করি, এইখানে তো লেখা নাই, তো আমরা একটা কাজ করে ফেলি, এই বরাবর দিয়ে দেই, যেন হচ্ছে এটা আমার সব সময় ট্রাই করবো এটা যেন সেফটির মধ্যে থাকে। চাইলে এটাকে আমরা কি করতে পারি, আনগ্রুপ করে এটাকে সরাই দিতে পারি যদিও বা এই সাইডে। ঠিক আছে, বাট এটাও দিলে দেওয়া যেতে পারে, তো আমি এটাকে আর দিচ্ছি না। আমরা হচ্ছে উপরে যেহেতু ফাঁকা জায়গা আছে, আমরা টেক্সট গুলোকে একটু সরাই নিলেই হয়ে যায়, কোনো সমস্যা হবে না আশা করি। এই যেভাবে দিয়ে দিছি, ঠিক আছে। দেন এখন আমরা কি করব, এই অ্যালাইনমেন্ট বরাবর এটাকে রাখবো। এখানে এই আইকনটা ভালো লাগতেছে না, আমরা হচ্ছে এই আইকনটাকে ব্ল্যাক করে ফেলি। ইয়েস, এখন ভালো লাগতেছে। দেন এখান থেকে এই কালার, ঠিক আছে, হয়ে গেছে এখন মোটামুটি সব ঠিকঠাক। দেন যদি মনে হয় এই শেপটাকে আর একটু বড় করে দেওয়ার দরকার, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে একটু বড় করে দেওয়া যেতে পারে। তার আগে আমরা দেখি যে ডিজাইনটা আসলে কন্ট্রোলটা শিফট এস প্রেস করে কেমন দেখায়। হ্যাঁ, একটু বড় করে দিলে বেটার লাগবে। এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, শিফট এবং অল্টার প্রেস করব। ঠিক আছে, শিফট এন্ড অল্টার, শিফট এন্ড অল্টার প্রেস করে এই সাইডে বড় করে দিলাম। এইবার হচ্ছে এখান থেকে এই পার্ট কমাই দিব, এখান থেকে সিলেক্ট করে এই পার্টটা কমাই দিব। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইটাকে আমরা কপি করছিলাম, দেখেন এটাকে কপি করছিলাম, দ্যাটস ওয়াই এভাবে আছে। এটাকে আমরা ছোট করে দিলাম, অথবা এখান থেকে এভাবেও দিতে পারি, যতটুকু দরকার। সো আমি এভাবে রাখলাম। খেয়াল করেন এখন ডিজাইনের মধ্যে এখানে আমরা কি কি আউটপুটটা আসলে কি হবে, ডিজাইনের একটা ডিজাইনের আউটপুটটা হবে এরকম ফাইনালি। এখানে চাইলে আমরা কি করতে পারি, একটা গ্যাপ রাখতে পারি। গ্যাপটা আসলে কি রকম, ক্যাপটা হচ্ছে এখানে চাইলে একটা স্ট্রোক দেওয়া যেতে পারে, বাট এই ইমেজটা যদি ব্লাড টাইপের বা সামথিং কিছু একটা হইতো, তাহলে আসলে কি স্ট্রোকটা এখানে অ্যাপ্লাই করলে ভালো লাগতো। এখন যেহেতু ইমেজটা আমরা হোয়াইট টাইপের কিছু একটা সিলেক্ট করে ফেলছি, আপাতত আর এখানে কোনো একটা আমি স্ট্রোক দিচ্ছি না। তো খেয়াল করেন একটা ডিজাইন যখন আপনারা করবেন বা আমরা ক্লায়েন্টের জন্য করব, এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া, মানে আসলে ফ্লায়ারের ডিজাইনটা কেমন হবে। আর যখন হচ্ছে কি হবে, আর ডুয়াল সাইডেড মানে ডাবল সাইডেড, আমি প্রথমে বলছিলাম যে একটা ফ্লায়ারের ফ্রন্ট সাইড থাকবে এবং ব্যাক সাইড থাকবে, ঠিক আছে। সো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টু প্রেস করতেছি, শিফট এবং ও প্রেস করতেছি, অল্টার প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট করে দিচ্ছি। দেখেন, আচ্ছা অল্টার প্রেস করে মনে হয় ডুপ্লিকেট হয় নাই, দেখি হয় কিনা। ইয়েস, এখন হয়ে গেছে। সো খেয়াল করেন, যখন ক্লায়েন্ট এসে বলবে ডাবল সাইডেড বিজনেস কার্ড, সিঙ্গেল সাইডেড হইলে এইটা, ডাবল সাইডেড হইলে এই দুইটা পার্ট। দুইটা পার্টের বলতে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। আচ্ছা এখন বলেন, দুইটা পার্টের ডিজাইনই কি কখনো সেম হয়, বা দুইটাতে কি একই ইনফরমেশন থাকে? না ভাই, দুইটা ডিফারেন্ট হবে। দুইটা ডিফারেন্ট হবে, তার মানে কি দুইটা ইনফরমেশন গুলো একটু আলাদা আলাদা হবে না? জি ভাইয়া। তো যখন
দুইটা আলাদা আলাদা হবে, তখন ক্লায়েন্টের তখন এই ব্যাক পার্টের ডিজাইনটা অবশ্যই চেঞ্জ হবে। এখন যেমন মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে একটা লাইন লিখে রাখছি বা সামথিং কিছু একটা লিখে রাখছি, তখন হয়তো বা কি হবে, এই স্পেসিফিক ক্যাটাগরি মানে এই স্পেসিফিক যে সার্ভিস গুলো আছে, ওকে, এই সার্ভিস গুলোর বাইরে গিয়ে মানে এই সার্ভিস গুলোকে নিয়ে হচ্ছে এখানে ডিটেইল লেখা হইতে পারে, ইমেজ হইতে পারে বা সামথিং কিছু হইতে পারে। তো এটা ক্লায়েন্ট আপনাদের সাথে ডিসকাস করবে। আমি আপাতত আপনাদেরকে ওয়ান পেজের একটা করে দেখাইলাম। আপনাদের নেক্সট যে হোমওয়ার্কটা থাকবে, শিফট ও প্রেস করে এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে, আপনাদের নেক্সট যে হোমওয়ার্কটা থাকবে এটা ওয়ান পেজের, ওয়ান পেজ বলতে হ্যাঁ এটা ওয়ান পেজের ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা তিনটা ডিজাইন করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা ডিজাইন করবেন। কোথা থেকে কালেক্ট করবেন ডিজাইন দেখাচ্ছি এখন। তো যাব হচ্ছে আমরা এখানে গ্রাফিক রিভারে, ওকে, যাব গ্রাফিক রিভার, গ্রাফিক রিভারে যাব। অ্যান্ড গ্রাফিক রিভারে যাওয়ার পরে যে গ্রাফিক রিভার এটা একটা ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা হচ্ছে দেখেন প্রিন্ট, ওকে, প্রিন্ট আইটেমে যাব। আমরা কি কোথায় যাচ্ছি, ফ্লায়ার, ফ্লায়ারের কাজ দেখছি আজকে, ওকে, এই যে ফ্লায়ার, ফ্লায়ারে আসার পরে এখানে সার্চ করব, ঠিক আছে, সার্চ উইথিন দিস ক্যাটাগরি। সো আমরা এখানে দেখেন ফ্লায়ার লিখে সার্চ করলে হাজার হাজার টাইপের ফ্লায়ার আছে, তাই না? তো আমরা কি আসলে সব কাজ জানি বা দেখছি বা করা সম্ভব না? আমাদের এত কিছু করাও সম্ভব না এত স্বল্প সময়ের মধ্যে। সো আমরা কি করব, কর্পোরেট ফ্লায়ার লিখে সার্চ করব। দেখেন কর্পোরেট ফ্লায়ার লিখে যে সার্চ করলে যে রেজাল্ট গুলো আমরা পাবো, এই টাইপের হচ্ছে আমরা কি করব, ফ্লায়ার বানানোর ট্রাই করব। সো এখানে দেখেন কর্পোরেট ফ্লায়ার লিখে যখনই আপনারা সার্চ করছেন এরকম অনেকগুলো রেজাল্ট পাবেন। এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসরুমে, সরি হ্যাঁ এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের এই ভিডিও আপলোডের সময় ক্লাসরুমে দিব। আপাতত হচ্ছে আপনাদের ফেসবুক মেসেঞ্জারেও আমি দিয়ে রাখতেছি। 247 না? ওকে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখনই আপনাদের ক্লাসরুমে। সো আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট তিনটা ফ্লায়ারের ডিজাইন করবেন। এই লিঙ্ক থেকে নেক্সট ক্লাসের কাজ আপনাদের দেখে দেখে তিনটা ফ্লায়ারের ডিজাইন মেক করবেন। আপনারা আপনাদের মতন করে তিনটা ফ্লায়ারের ডিজাইন বানাবেন। হইতে পারে এরকমটা, হইতে পারে এরকমটা, মানে যেটাই হোক সেম টু সেম বানানোর ট্রাই করবেন। মানে একদম সেম টু সেম, হয়তোবা এই লোগো না থাকতে পারে, আইকন না থাকতে পারে, আইকন গুলো আলাদা আপনি নামান, কোনো সমস্যা নাই, বাট ডিজাইনের স্ট্রাকচারটা যেন সেম থাকে। মার্কিং করার সময় ওইভাবে মার্কিং করা হবে, ওকে। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যখন সেম টু সেম করবেন তখন হচ্ছে একটু ঝামেলায় করবেন, যেখানে কোন ফন্টটা আসলে ইউজ করা হয়েছে, তাই না? একদম নিচের দিকে গেলে এটা ডিটেইলটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে ফন্ট কি কি ফন্ট ইউজ করা হয়েছে খেয়াল করেন। পপিন্স নামের একটা ফন্ট, এটা আপনাদেরকে আমি দিয়েই দিছি। এই যে অসওয়াল্ড ফন্ট, এটাও খুব সম্ভবত আপনাদের হচ্ছে, আমি যে লিঙ্কটা দিয়ে দিছিলাম শুরুর দিন একদম ফন্ট ডাউনলোড করার জন্য, ওগুলাও কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই যে দেখেন এই যে এ ফোর সাইজের পেপারের থেকে এরা করছে, এই যে ব্লিড করছে এরা, দেখেন ব্লিডও সেম, দেন সিএমওয়াই কি কালার, এ ফোর সাইজের পেপার সবই ঠিকঠাক আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে করবেন। আর যদি মনে হয় যে কেউ ভেরিয়েশন করবেন, কালার ভেরিয়েশন, কালার ভেরিয়েশন মানে কি, এই ডিজাইনটাই, এই দেখেন এই ডিজাইনটাই একটু কালার গুলো আলাদা, কালার গুলো আলাদা বলতে দেখেন এখানে লোগোর কালার চেঞ্জ করছে, লোগোর কালার চেঞ্জ করছে, টেক্সট কিন্তু সবই সেম আছে, বাট মাঝে মাঝে আইকনের কালার আর লোগোর কালার চেঞ্জ, এটাকেই বলে কালার ভেরিয়েশন। যখন কোনো ক্লায়েন্ট এসে বলবে দুইটা কালার ভেরিয়েশনে লাগবে, সো দুইটা কালার ভেরিয়েশন বলতে যে যে কালার গুলো থাকবে ক্লায়েন্টের আপনারা হচ্ছে ওইভাবে মেক করে দিবেন, ওকে। সো এই নেক্সট ক্লাসে আপনাদের ক্লাসগুলো হচ্ছে, আজকের ক্লাসের ভিডিও আমি দিয়ে দিব আপনাদেরকে একটু পরে। আর এটা নিয়ে হচ্ছে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকের ফ্ল্যাট ডিজাইনের ক্লাস নিয়ে, তাহলে বলতে পারেন। ভাই আমার একটা হচ্ছে কি যে একটা শেপকে আমরা যখন এক সাইড কার্ভ করব তখন কি শেপ করতে হবে ওইটা যদি বলতেন একটু কাইন্ডলি। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। ধরে নিলাম এটা একটা কমা। শেপ, রাইট? জি। এই শেপটার একটা কালার দেই আপাতত। ওকে, এইটাকে আমরা কি করব, কার্ভ করব যে কোনো একটা সাইড। চারটা কর্নার হয় এটা আমরা সবাই জানি, চারটা কর্নার হয়, তাই না? জি ভাই। জি। তো যখন চারটা কর্নার হয় খেয়াল করেন, যখনই আমি এটা ক্লিক করছি দেখেন এরকম চারটা দেখাচ্ছে না? জি। আপনাদের কি দেখায়? আপনার যদি এই সফটওয়্যারটা একটু লোয়ার ভার্সনের হয় তাহলে দেখাবে না, ওকে। যদি দেখায় তাহলে হচ্ছে এখানে ক্লিক করব, এইটাতে মনে করেন এই কর্নারটা কার্ভ করব, ওকে, খেয়াল করেন কমছে।
জি। কমে গেছে। আবার যদি মনে হয় এটা না পান আপনি এভাবে, এরকম অপশন গুলো না আসে, কোনো সমস্যা নেই, এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন। ওকে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, তখন এইগুলোকে দেখাবে। এই যে দেখেন। আর এট এ টাইম যদি আপনি চতুর সাইড মানে চারটা কর্নারকেই কমাতে চান, মানে রেডিয়াসটা বাড়াই দিতে চান, জাস্ট একটাকে ক্লিক করে হয়ে যাবে। আর যদি স্পেসিফিক একটাকে দরকার হয়, এখানে জাস্ট সিঙ্গেল ক্লিক করে শুধু এটা কমবে। জি ভাই। বুঝতে পারছেন? জি, ওকে ধন্যবাদ। ভাইয়া, আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে তাহলে বলতে পারেন, নাহলে আমি রেকর্ডটা একটু পরে দিয়ে দিব, আজকের ক্লাস এখানেই শেষ করব। ভাই আমার একটু হেল্প লাগবে, একটু স্ক্রিন শেয়ার করতাম, হ্যাঁ, আপনি ক্লাস রেকর্ড অফ করলে।